লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ইউজ করে কেন সেটার জন্যই হচ্ছে কি আগে এই আনপ্র্যাকটিসড ওয়েতে প্রজেক্ট করা উচিত সবার। অ্যাটলিস্ট জানা উচিত যে আমরা কেন লাইব্রেরি ইউজ করব। লাইব্রেরির বেনিফিটটা কি বা এক্স্যাক্টলি। ফ্রেমওয়ার্কের বেনিফিট? বেনিফিটটা কি বা এগুলা বানানো হয়েছে কেন, হ্যাঁ, এই জিনিসগুলো দেখবো। তো দেখা গেছে আমরা সেম কাজ এখানে আমরা অনেকবার করব, ঠিক আছে, মানে একই কোড বারবার লিখবো, এমনও হইতে পারে। মানে যত রিইউজ করা যায় ওইভাবে করার চেষ্টা করবো আর কি এখানে। আচ্ছা, এটা কি টেলউইন দিয়ে করাবো? করাতে পারো বা টেলনেট বুটস্ট্র্যাপ। বাকি পারি, হুম, পারি বলতে বুঝি বাকিটা? না, জাস্ট। টেলউইন দিয়ে করলেই ভালো হবে, সমস্যা নেই। আচ্ছা, টেলউইন দিয়ে করলে ভালো হয়, তাহলে টেলউইন দিয়ে করাই। তো প্রজেক্টটা সম্পর্কে একটা আইডিয়া নিই। আজকে যেটা করাবো আজকে হচ্ছে ওই যে লগ ইন আর হচ্ছে সাইন আপ, বুঝছো? লগইন সাইন আপ, মানে ওকে। লগ ইন আর সাইন আপ, ওকে। মানে ওই প্রজেক্টেরই একটা অংশ যে লগ ইন আর সাইন আপটা হচ্ছে আজকে করবো। তো এটাকে বলা হচ্ছে অথেন্টিকেশন সিস্টেম। কি বলে এটাকে? অথেন্টিকেশন সিস্টেম। অথেন্টিকেশন সিস্টেম। অথেন্টিকেশন সিস্টেম। তো মূলত এটা একদমই লাইক মানে লো লেভেল ভাবে করব, মানে লো লেভেল ভাবে বলতে হচ্ছে তোমার আহ, যেভাবে মানুষ করে না ওভাবে করবো আর কি, জাস্ট বোঝার জন্য। তো নোট জেএসে তো লাইক আমরা এখনো ডাটাবেস শিখি নাই, তারপরে অথেন্টিকেশন অ্যাকচুয়াল যেভাবে ইমপ্লিমেন্ট হয় ওভাবে কখনো দেখিও নাই। তা আমরা ওভাবে এখন দেখবো না, ওইটা হচ্ছে একদম ওই যে 1/3 বললাম না, তো যখন 3/3-তে যাবে কোর্সের তখন হচ্ছে ওইটা ফুল ইমপ্লিমেন্টেশন নোট জেএস ওইটা দেখবো, ঠিক আছে? এখন যেটা করবো জাস্ট নর্মালি ফর্মালি হচ্ছে একটা ডাটাবেস অবজেক্ট বানায় নিব অথবা একটা ক্লাস বানায় নিব, ওইটার ভিতরে আমরা মানে অপারেশনগুলো চালাবো আর কি। তা কোনো প্রিপারেশন নাই, একদম মানে মাথায় যা আসে তাই লিখবো, কোড দেখবো, ঠিক আছে? আমারও তেমন কোনো প্রিপারেশন নেই প্রজেক্ট নিয়ে, সো একদম মানে এমন না যে আমি প্রজেক্ট আগে বানাইছি বা এমন কিছু, কোনো প্রিপারেশন নাই, একদম যা আছে মাথার ভিতরে ওরকমই বানাবো। তো দেখা গেছে কোড লিখবো কাটবো, কোডবো লিখবো কাটবো। তো যেভাবে মনে করো একটা ডেভেলপার কোড করে, ঠিক আছে, ওইভাবে হচ্ছে তোমরা দেখবা ইউটিউবের টিউটোরিয়ালগুলোতে সাধারণত দেখা গিয়ে আগের প্রজেক্টটা দেখায় দেয় যে প্রজেক্টটা এমনি এমনি হইব, তাই না? ওই যে ওটা তো লিঙ্কে বানানোর পরে, মানে ওরা তো অবভিয়াসলি ভুল করছে বা অবভিয়াসলি ভুল করছে, তাই রিরাইট না? করছে, ইউটিউবে মনে হয় দেন না, হ্যাঁ, লাইক মনে হয় যে এক্স্যাক্টলি ফুল কমপ্লিট করার পরে দেন ওটা দেখায়, হ্যাঁ ওদেরও দুইটা সবই তো এডিট স্ক্রিন, করা যায়। মানে হ্যাঁ এক পাশে হচ্ছে ওইটার কোড ওপেন রাখে, দেন আরেক পাশে হচ্ছে ওইটা দেখে দেখে দেন যা ভুল মানে কোনো ভুল নাই, এরা কোড করলে মনে হয় যেন কোনো ভুল নাই, কোনো যা ভুল লেখে নাই, তাই হ্যাঁ। কাজ করে, ঠিক আছে, মানে ম্যাজিক। মানে ওরা ওরা আসলে এত প্রজেক্ট বানাইছে। হ্যাঁ মনে হয় যেন, কিন্তু আসলে ব্যাপারটা এমন না। আজকে দেখবা যে একটা মানে এমনও হয় যে 20 বছরের ডেভেলপারও নাকা নিচু পানি খায় এটা প্রজেক্ট করতে গেলে। এগুলো স্বাভাবিক, এগুলা তেমন ইয়া কিছু না। ওকে, তাইলে শুরু করা যাক। আমি কি ওই রিপোজিটরির ভিতরেটা করব নাকি আলাদা একটা ফোল্ডার বানাবো, মানে ইয়া বানাবো একটা আমি আমি যেটা মনে করি যেটা আমাদের জন্য সুইটেবল ওটা ওইভাবে তৈরি করলে বেটার হয় আর কি। না না আমি হ্যাঁ, ওইটার কথা বলিনি, আমি বলছি হচ্ছে গিটহাবের। আলাদা আলাদা একটা রিপোজিটরি হলো। এটা তো ছিল সব প্র্যাকটিস বা, হ্যাঁ, প্র্যাকটিস পারপাসই তো ছিল। এই যে টিচিং ওয়েব ডেভ এখানে একটা বানায় নি, মনে করো মেইন প্রজেক্ট এটা নামে হয় না, একটা আরেকটা ফোল্ডার বানায় নিল। হ্যাঁ হ্যাঁ, ওটাও হয়। এখানে করে নিই, ঠিক আছে? ডিসকর্ড, এখানে একটা বানানো যে মেইন মেইন প্রজেক্টস, ঠিক আছে? তা আমি যেটা বানাতে চাইতেছি সেটা হচ্ছে তোমার পয়েন্ট পজ নাম শুনছো কখনো? পয়েন্ট পজ? না, শুধু পজ। পজ আচ্ছা, পজের পুরো নাম মানে? হচ্ছে আর এটা পয়েন্ট অফ এটা সেল, স্পেলিংটা একটু বললে ভালো হইতো, স্পেলিংটা কি? পিওএস। পিওএস পজ? হুম, এই পজ, এটার নাম পস। শুনছি বাট এর কাজ কি এটা জানি না। আচ্ছা, পিওএস পজ পস হচ্ছে এটা জানি কি, পয়েন্ট অফ পয়েন্ট অফ সেল, এরকম। অলরেডি বলছি। আচ্ছা, এটা হচ্ছে ওই যে তোমরা যে ইয়েতে যাও না ওই সুপার শপে বা যে কোনো শপে, বা ওই যে তোমাদের বাসার হ্যাঁ কাছে হ্যাঁ পয়সা হ্যাঁ, বাজারে গেলে, আস্তে আস্তে, ওই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। স্ক্যান করে যেটা আর কি, স্ক্যান করে পয়েন্ট অফ সিস্টেম এরকম কিছু। না, তো প্রোডাক্ট তাইলে কিনতে গেলে তখন ওরা একটা কিউআর কোড স্ক্যান করে, ঠিক আছে? তো কিউআর কোড স্ক্যান করলে ওখানে কি প্রোডাক্টের ইনফরমেশনটা চলে আসে, ডিটেলস দেন এসে একটা পড়ে ওই যে অর্ডার। প্রোডাক্টের মধ্যে একটা ওই যে ই দিয়া, যে হুম, একটা লাইট জ্বলে, একটা আওয়াজ হ্যাঁ হয়, হ্যাঁ। লাইট জ্বলে টিট করে একটা আওয়াজ হয় না?
হ্যাঁ টিট করে একটা আওয়াজ হয়, হ্যাঁ। পরে ওইটার কি ওরা কম্পিউটারের ভিতরে কি জানি কি করে, দেন একটা স্লিপ হুম বের হয়ে যায়। হুম তো আমরা তো না হুম জানি হুম কি হুম। করে লইতেছে ওরা, না জানি কি জানি কত কিছু করতেছে দেখে ওরা। লইছে। তো মূলত এটা হচ্ছে একটা পয়েন্ট অফ সেল আর কি, এটাকে বলে হচ্ছে পজ, মানে পজ সিস্টেম বা হুম পয়েন্ট অফ আচ্ছা সেল আচ্ছা, সিস্টেম। তো পয়েন্ট অফ এই যে, বুঝতে পারছি, হ্যাঁ তো হ্যাঁ। এরা হচ্ছে এগুলোর কিছু সফটওয়্যার আছে। তো আমি চাইছি যে ছোটোখাটো একটা পজ সিস্টেম বানাবো, যেখানে হচ্ছে ইউজার, এটা একটা ফ্রি সফটওয়্যার হবে, ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে, তারপর লগ ইন হুম করতে পারবে, তার প্রোডাক্ট বানাইতে পারবে, ঠিক আছে, হুম তারপর অর্ডার ক্রিয়েট করতে পারবে, নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, মানে মোটামুটি একটা ছোটোখাটো একটা কি পজ সিস্টেম বানাই ফেলবো আর কি। হুম হুম। তো আমি দেখি ওকে। তো কোনো ডিজাইন পাই কিনা বা এমন কিছু। পয়েন্ট অফ, সার্চ দিছি পয়েন্ট অফ সেল ও টেমপ্লেট। ও ও আমি তো কিনতে চাইতেছি না। মাস্টার পজ, এত হাইলি ভাবে বানাবো না, জাস্ট যত ইজি ওয়েতে বানানো যায়। ওকে, আর আমরা কি মানে এরকম একটা ডিজাইন ফলো করে জিনিসটা বানাবো? আমি এক্সাম্পল দেখাচ্ছি আর কি যে সফটওয়্যারটা কেমন হবে। ও আচ্ছা। আচ্ছা, মনে করো এটা হচ্ছে তোমার ওই ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ডের যে হোম পেজটা ড্যাশবোর্ড। থাকে না, মনে করো এটা হচ্ছে হুম হুম তোমার হুম। এই, ওই যে তোমার যে পয়সা বাজার আছে ওইটার মেইন সফটওয়্যার, হ্যাঁ। ড্যাশবোর্ড। তো ওখানে হুম। যারা দেখতেছে যে লাইক কয়টা সেল হয়েছে, কয়টা পারচেস হয়েছে, আমি জানি না পারচেসেস আর সেলসের মধ্যে এখানে পার্থক্যটা কি হয়েছে, পারচেসেস রিটার্ন হোয়াট এভার, মানে কিছু ডাটা দেখাইতেছে কি, দেখাইতেছে গ্রাফ টাফ এগুলো দেখাইতেছে। হুম। তারপর হচ্ছে যে এখানে প্রোডাক্ট প্রোডাক্ট লিস্ট আছে, যে কতগুলা প্রোডাক্ট আছে, হ্যাঁ, এখানে প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবে, এই প্রোডাক্টের নাম হ্যান ত্যান বক্ষচক্কর, ছবি আপলোড, হুম। তারপর এটা কি জানি প্রোডাক্টের বারকোড, এটা খুব বাজে একটা, খুব বাজেভাবে বানাইছে, আমি দেখি অন্য কোথাও পাই কিনা। পজ ড্যাশবোর্ড, আচ্ছা, আমি যতটুকু মনে করি মানে এগুলা তো মনে হয় বেশি অ্যাডভান্স। তো মনে করো একদম বেসিক লেভেলে যদি কথা বলি, কি থাকতে পারে, লাইক একটা পোস্ট ড্যাশবোর্ড, মনে করো একটা প্রোডাক্টের ডিটেল গুলা থাকবে, অ্যানালাইসিস থাকবে, মানে আপাতত এই দুইটাই তো মাথায় আসতেছে, ঠিক আছে। তারপরে একটা মাসের একটা হিসাব থাকবে যে এই মাসে কয়টা সেল হইছে, কি সেল হইছে, কি কি প্রোডাক্ট, এরকমই তো। অত অ্যাডভান্সও যাওয়ার দরকার নেই। আচ্ছা দেখো, এই যে এখানে এটা তো আছে পুরো তো, অ্যাডভান্স। আচ্ছা লজিকের আমরা অভাব নাই। মেইন জিনিসটা ফোকাস করব হচ্ছে, আমরা অল্প কয়েকটা মানে ফিচার দিতে পারি এখানে, লাইক অ্যাডমিন, তারপরে তোমার প্রোডাক্টস, তারপর হচ্ছে ক্রিয়েট প্রোডাক্টস, ঠিক আছে। তারপর এখানে ওরা অর্ডারস দেয় নাই, তো আমরা একটা অর্ডারস দিয়ে দিলাম, বা এই যে কাস্টমার্স দিলাম, ঠিক আছে, হাবিজাবি হ্যান ত্যান যত কিছু করা যায়। আর আমি যেটা চাইতেছি এটা হচ্ছে লগ ইন পেজটা কই ওদের,
সাইন ইন, এই যে এটা হচ্ছে ওদের সাইন ইন পেজ, এটা হচ্ছে ওদের রেজিস্টার পেজ। এত রেজিস্টার ইয়েভাবে পেজ। ডিজাইন করবো না আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে করা শুরু করা যাক। মানে মূলত আমরা একটা কি ড্যাশবোর্ড টাইপের এরকম কিছু একটা বানাবো, হুম। এটা দেখেই আমি ফলো করি ওইগুলো আচ্ছা সাবাত, আমার একটা কোশ্চেন ছিল। হুম। তুমি ওইটা শুনছো কি না জানি না, ওই যে ক্লার্ক নামে একটা ওয়েবসাইট আছে, মানে ওটা মূলত কাজটা কি? কি? ক্লার্ক, CLERK, ওই তো ক্লার্ক অথেন্টিকেশন, কি হয়েছে ওটার? মানে এটা কি মানে ফ্রি অথেন্টিকেশন, লাইক ওটা মানে যদি আমরা টাচ করতে চাই বা কোনো কিছু কাজ করতে চাই? ওইটা হচ্ছে তোমার, ওইটাও দেখা গেছে একটা মানে লাইব্রেরি বা একটা একটা সার্ভিসের মধ্যে পড়ে আর কি, মানে অথেন্টিকেশন সার্ভিস আর কি। তো অনেক সময় হুম। দেখা গেছে যে গুগলের যে অথেন্টিকেশন সার্ভিসগুলো আছে না, এগুলো ইমপ্লিমেন্ট হ্যাঁ হ্যাঁ করা হ্যাঁ। কিন্তু খুব টাফ। মানে খুব টাফ বলতে অনেক ভালোভাবে হ্যান্ডেল না করলে কিন্তু বিপদ আসতে পারে। তো আচ্ছা এই অথেন্টিকেশন, তারপর ইমেল লগ ইন পাসওয়ার্ড, এইসব অথেন্টিকেশনগুলো ওই ক্লার্ক ইজি করে দেয় আর কি, এটা অলরেডি ওরা প্রোভাইড করে। যাই হোক, ওগুলো পরের ব্যাপার, ওগুলো এখন না। আচ্ছা তাহলে আমি আচ্ছা এখানে ঠিক আছে। মেইন প্রজেক্ট নামে একটা ফোল্ডার বানাইছি। এখানে আমি মেইন প্রজেক্ট নাম না দিয়ে আমরা এখানে নাম দিয়ে দেখা গেছে পজ সিস্টেম। ওকে, পজ সিস্টেম নামে একটা ফোল্ডার বানাইছি। তো আমি এখানে এটার ভিতরে আবার দুইটা ফোল্ডার বানাবো, ওই যে তোমরা ইউটিউবে যেরকম দেখো, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা কি সার্ভার, ওরকমই একটা সার্ভার, হ্যাঁ। ইয়া বানাবো। এখানটা কি একটা ক্লায়েন্ট আর আর এটা এটা হচ্ছে হচ্ছে সার্ভার। সার্ভার। আচ্ছা ফার্স্টে ক্লায়েন্টের মধ্যে আমি তোমার রেজিস্টার ডট এইচটিএমএল এটা বানাই। ঠিক আছে, এটা হচ্ছে আমার রেজিস্টার পেজ হবে। আর একটা পেজ বানাবো হচ্ছে লগ ইন ডট এইচটিএমএল। রেজিস্টার। আর এখানে আমি ফোল্ডার বানাবো জেএস সিএসএস। ঠিক আছে, সিএসএস এর ভিতরে ধরো একটা বানাইলাম মেন ডট সিএসএস। সিএসএস লাগবেও না যদিও তেমন, বাট তারপরও একটা ইয়ে টেলউইন বানাই ইউজ আর কি। করলে তো সিএসএস এফ লাগবে ডট না। জেএস এখানে লাগলাম। আর এই তো, তো আমি এখন টেলউইনটা খুলি। আচ্ছা, এখানে যে গেট স্টার্টেড আমরা ইউজ করতেছি সিডিয়ান, এটা এখানে বসায় দিই জাস্ট। ফার্স্টে রেজিস্টার পেজটা বানাই, এটা কোথায় দিতেছে, হেডের উপরে। মানে ইয়ে দিলেও কাজ করে, মানে বডির ভিতরে লাস্টে দিলেও কাজ করে। হ্যাঁ, ওখানে দেওয়াই উত্তম। হুম। নাম দিই রেজিস্ট্রেশন পজ, পোস্ট না তো, পজ পজ রেজিস্টার। আচ্ছা এটা চালু করি। টাইটেল শো করছে ওটা। দেখি এটা কাজ করেনি, কিছু একটা আইসি তো। লেটস সে টেক্সট হোয়াইট ব্ল্যাক হুম। রেড, রেড নামে কিছু আছে, রেড হ্যালো। 500 হুম। না আচ্ছা ওটা আবার রেড। ভ্যালু দেওয়া লাগে। ক হুম, আচ্ছা তার মানে এটা কি কাজ করতেছে। তো আমি এখন হুম। এখানে যেটা করব সেটা হইছে, এটা হাইড করা যায় না, Shift E। কাজ করে না। ওকে, আচ্ছা এখানে আমি ফার্স্টে যেতেছি যে রেজিস্ট্রেশন করার সময় আমার কিছু জিনিস থাকবে, সেটা হচ্ছে লাইক ফুল নেম থাকবে, ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, দ্যাটস ইট। ওকে, এত আহামরি তেমন কিছু রাখার দরকার নেই। তো কি রেজিস্টারে? এখানে ইমেল আমার আর পাসওয়ার্ড থাকলেই তো হয়। না, নামও তো দেওয়া রেজিস্টারে লাগবে, নামই তো দেওয়া লাগে, হ্যাঁ। নামও লাগবে।
মানে ইউজার নেমটা একটু শো করানোর জন্য আর কি অ্যাটলিস্ট নাম তো দেওয়া লাগে। ওকে, আমি আমার এখানে কি দিলাম, সমস্যা? লেটস সে এখানে দিলাম ওয়েলকাম টু পজ সিস্টেম। ঠিক আছে, আমি এগুলারে তোমার মেনের ভিতরে রাখি, আর মেনের মধ্যে মেইন আমি ওকে। দিই হচ্ছে হাইট, স্ক্রিন, আর হচ্ছে হোয়াইট স্ক্রিনে থাক, একটু বিজি গ্রে 100, গ্রে বানান হয়েছে, গ্রে ও 100 ওকে। গ্রে, আচ্ছা হুম, 200 কাম করতেছে বা না 100 কাজ করতেছে। আর হয়। এখানে দেব হচ্ছে ফ্লেক্স অথবা গ্রিড, প্লেস আইটেমস, সেন্টার। এমনি না দিয়ে ক্রিয়েট ডিরেক্ট ফ্লেক্স টেক্সট সেন্টার দিলেই তো আচ্ছা, জানি না। এখন এখানে আমি একটা ডিভ নেব, এটাতে হচ্ছে তোমার ওই যে কইরা দিতেছে আমার সব, আহ, এই যে ক্লাস বিজি হোয়াইট হাবি জাবি দেন এটা। বিজি 5 পি। আচ্ছা P4 মানে বুঝাইতেছি কি জানি পজিশন। আচ্ছা আর না, তাহলে আচ্ছা, প্যাডিং প্যাডিং। প্যাডিং। তারপরে আচ্ছা 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 এটার ভিতরে এই যে একটা s2 থাকবে, নাম হচ্ছে কি রেজিস্টার। আর এখানে আমি আরেকটা কাজ করব, এটার আমি একটা ম্যাক্স একটা উইথ দিয়ে দেবো, ম্যাক্স উইথ লেটস সে 600 পিক্সেল আর উইথ ফুল। ঠিক আছে, রেজিস্টারের একটা বাটন হলে কি সমস্যা ছিল? তারপরে এটা টাইটেল থাকবে, রেজিস্টার ইয়োর টাইটেল আর কি অ্যাকাউন্ট। উপরে ও আচ্ছা আচ্ছা। ওকে, এটা লেটস সে আমি এখানে দিলাম টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার আচ্ছা, ওকে। এখন এখানে আমার একটা ফর্ম থাকবে, আমি এটা আবার দিলাম। ফর্মের ভিতরে থাকবে হচ্ছে আমার, লেভেল আর ইনপুট। আচ্ছা, এখানে টেক্সট দুইবার আসলো কেন? একবার টেক্সট টু এক্সেল, আবার টেক্সট সেন্টার। এটা তো সাইজ 2 এক্সেল তো হচ্ছে তোমার সাইজ। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো। কথা শোনেন? আমি বলছি এখানে টেক্সট দুইবার হ্যালো, হ্যাঁ বলেন বলেন শোনা যাচ্ছে বলো বলো। হ্যালো। বলেন। আচ্ছা মানে আমি বলছি এই H2 ক্লাসে টেক্সট দুইবার আসলো কেন? টেক্সট টু এক্সেল আবার টেক্সট সেন্টার। এটা ওভাররাইট করবে না দুইটার উপর? না, এই যে টেক্সট না রেজিস্টার ইউর না অ্যাকাউন্টে। দুটো টেক্সট আলাদা জিনিস। টেক্সট 2 এক্সেল হচ্ছে, এটা হচ্ছে সাইজ বোঝাচ্ছে। আর টেক্সট সেন্টার মানে হচ্ছে তোমার যে টেক্সট অ্যালাইনমেন্টটাকে বোঝাচ্ছে, ও এটা আচ্ছা ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা। ওকে, ও এখানে আমরা পজিশন। দিতে পারি লেটস সে হ্যাঁ, থ্রি বুঝতে পারছি। এক্সেল এই যে ডান সাইডে দেখো বাড়তেছে বড় হয়ে ফোর যাইতেছে এক্সেল বড় হয়ে ফাইভ যাইতেছে। এক্সেল এই টেলউইন্ডের ডকুমেন্টেশন দেখলেই মানে বুঝতে পারবা, তারপর শুধু এক্সেল। বুঝতে আচ্ছা, পারছি। এখন এখানে আমার থাকবে হচ্ছে তোমার লেভেল থাকবে, এটা হচ্ছে ফর নেম। নেম। এখানে আমি দিলাম লেটস সে ফুল নেম। আর এখানে আমার লেটস সে ইনপুট থাকবে, দিয়ে দিতেছে। ইনপুট টাইপ টেক্সট আইডি নেম ওকে, ঠিক আছে হ্যাঁ। ইনপুটে আমি এখানে এটা পাচ্ছি, আর এখানে আমি এটা দেবো ফ্লেক্স ফ্লেক্স কল গ্যাপ টু। আর ইনপুটে আমার এখানে লেটস সে বর্ডার থাকবে, বর্ডার লেটস সে প্যাডিং দিলাম 2। আর এখানে প্লেস হোল্ডার লেটস সে এন্টার ইওর ফুল নেম। মানে একটা একটা এক্সাম্পল আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটার right. সাথে এটা অনেক গ্যাপটা এখানে লেগে গেছে, এটারে আমি একটা গ্যাপটা ডিভের কমাই দিতে ভিতরে হবে আর কি। সবগুলোরই কি একটা ডিভের ভিতরে ঢুকাই। আর এখানে হচ্ছে আমার মার্জিন হোয়াইট ফুল এম এমএক্স অটো। ম্যাক অটো ওকে। কাম করছে এটা? কাম মনে হয় করে নাই। আচ্ছা, বুঝতে পারছি। এটারে হচ্ছে আমি এখানে দিই, এই তো আবার কাজ করবে। এই জন্য আমার টেলউইন ভালো লাগে না, খুব বিরক্তিকর, অনেক ক্লাস হয়ে যায়। আচ্ছা, এখানে সিএসএস আমি দিয়ে করতে। MB4 বা 5 এখানে একটা ইয়ে দিলাম আর কি। এটারে সেন্টারে রাখি নাকি টেক্সট সেন্টার,
হুম, আচ্ছা, এখন এটা আমি জাস্ট কপি করব, কপি করে এখানে আমি ফুল নেম, ফুল এটা নামের হচ্ছে ইমেল। ইমেল, ইমেল, এটা হচ্ছে ফর ইমেল ইমেল, হোয়াট ইজ ইয়োর জেন্ডার? ইমেল। মেকানিক। এটা টাইপ হবে কি ইমেল, আইডি ইমেল, কিছু নেমও দেখিনি। কি ইমেল। আর এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই সবগুলোর মাঝে হচ্ছে কি গ্যাপ দেব। আর সে ফ্লেক্স, ফ্লেক্স কল গ্যাপ 4, ঠিক আছে? এটা তো এখানে না, সরি, এই কাম এটা করছে হবে না? ফর্মের ভিতরে, তাহলে এই এগুলোর যে মাঝে কাম কি হচ্ছে, গ্যাপ থাকবে। গ্যাপ হইছে। ওকে, এটা থাকলো। তারপর হচ্ছে আমার লাগবে কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তারপর আরেকটা দিবা কনফার্ম পাসওয়ার্ড। এত লাগবো কনফার্ম পাসওয়ার্ড? আচ্ছা এই পাসওয়ার্ড দিলি পাসওয়ার্ড, ওকে। তারপর হচ্ছে আর কি লাগবে, এটা কি বাটন আর না? লাগবে না, এইটুকুই, এইটুকুই। তারপর বাটন সাবমিট। লাগবে, টাইপ হচ্ছে কি সাবমিট। আর দেখি কি ডিজাইন দিছে, ব্যাকগ্রাউন্ড ব্লু 500 দিছে, টেক্সট হোয়াইট, প্যাডিং 2 হ্যাঁ, দিছে। ব্লু টিপিক্যাল না দিয়ে ফেসবুক গ্রে বাটন। কালার দিলে হয় না? গ্রে, গ্রে কালার দিলে কেমন? আচ্ছা, আমি একটু বড় বড় করে দিই, ওকে। প্যাডিং একটু বেশি বাড়ায় দিছি। তুমি কি এক্সটেনশন ইউজ করতেছো টেলউইন্ডের? হ্যাঁ, ও, কেন? ওই অটো আয়া পরে। হুম, আচ্ছা, মোটামুটি কি একটা সাইন আপ পেজ হয়ে গেছে, তাই না? আমি হুম, এখানে এটার একটু প্যাডিংটা একটু বাড়ায় দিই, প্যাডিং 5 এড দিলে, হ্যাঁ, আগেরটাই তো ভালো লাগতেছিল। দিস ইজ ফাইন। আচ্ছা যাই হোক, ওকে। এখানে শ্যাডো আছে, যেহেতু শ্যাডো এলজি দিলে কেমন লাগে, নট ব্যাড। আর এখানে আমি একটু এটারে মানে ওই যে ওইরকম সিস্টেম করে দিলে ভালো হয় না সবাই, যে নর্মালি থাকে না, যে ইদার সাইন আপ অথবা সাইন ইন, মানে যদি প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে তাহলে, বুঝিনি। মানে লাইক একটা হলো তোমার যে রেজিস্টার করার লেগে যে নিউ অ্যাকাউন্ট খুললো, আরেকটা হলো থাকলো যে অ্যাকাউন্ট খোলা আছে যে সাইন ইন করলো। হুম, তো ওইরকম মানে বোথ একটা ফর্মের ভিতরে, মানে ও এটা তো জাস্ট চাইতেছো যে ওই তো, হ্যাঁ, ওটা করবো একটার তো। ভিতরে। হ্যাঁ। আমরা ওটা জাস্ট রাউটটা চেঞ্জ করে দেবো, এটাই, আর কিছু না। ওকে। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এখন এটারে জাস্ট আমি কপি কইরা ওই যে আরে লগ ইনে বসাবো। লগ ইনে বসাই দেবো, ও আচ্ছা, বুঝছি বুঝছি। ঠিক আছে। তা আমি যদি এখন এই লগ জায়গাটায় ইনে দেখো, জাস্ট, এই যে লগ ইন ডট রেজিস্টারে যাই, মানে লগ ইন ডট এইচটিএমএল এ যাই, সেম জিনিস দেখাচ্ছে, জাস্ট কি এখানে জিনিসগুলোকে আমি চেঞ্জ করে লগ দিলাম। ইন হবে আর ওই যে নেমটা ছড়াই দিতে পোস্ট হবে। সিস্টেম, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, নেমটা আর কি এখানে লাগবে না। বাকি ওই ঠিক আছে, আর কিছু করা লগ লাগবে ইন, না। আহা, এনে লগ ইন হবে। আচ্ছা। Yes, আর yes, দেখা গেছে done. নিচে একটা টেক্সট দিয়ে দিলাম এই জায়গাটায়। আম, এখানে তো, ফরগট পাসওয়ার্ড এখানে একটা দিলাম আছে। হচ্ছে ওই যে পি টেক্সট সেন্টার, যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, ঠিক আছে। এই যে এটা, হুম, এটাতে যাই কি হবো, এই যে রেজিস্টার এইচটিএমএল। আর এটা হচ্ছে কি লগ ইনে ছিল, এটা রেজিস্ট্রেশনে বসায় দিই, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করলে কি এই লগ চেঞ্জ ইন হয়ে লাগা, যাবে, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছো এটা? ঠিক আছে। হুম, হুম। এতক্ষণ যা করেছি, কোনো কোশ্চেন আছে নাকি না, সুজয়, না। লিথি? হ্যাঁ, আমার কারেন্ট চলে গেছিল, এই জন্য আচ্ছা, বের না না, হয়ে পড়ছি। আচ্ছা, ওটা কি অ্যাঙ্কার দেওয়া করছো, ওই যে লগ ইন রেজিস্টার চেঞ্জ হুম হুম হইতেছে যে হুম পেজ? ওকে ওকে, বুঝছি, ঠিক এই আছে। যে অ্যাঙ্কারটাকে জাস্ট এখানে কি লগ ইন ডট হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল লিখে আমি দিয়ে দিছি। ওকে ওকে। কারেন্ট চলে গেছে, এতক্ষণ জাস্ট হচ্ছে টেলউইন্ডে ডিজাইন করছি, হ্যাঁ, আচ্ছা, আর কিছু না, জাস্ট এই যে ক্লাসগুলো বসেছি আর কি টেলউইন্ডের। কোন পর্যন্ত দেখছিলেন? আমি তো রেজিস্টার পর্যন্ত দেখছিলাম। রেজিস্টার বাটন যে ইয়া করলেন, পরে যা আহ, সব হোল যে ফর্মটাকে আপনি আবার প্যাডিং নাকি কি দিয়ে জানি ঠিক করলেন, অতটুকু পর্যন্ত দেখা হয়েছে। আচ্ছা, অতটুকু পর্যন্তই ছিল। তো ওখানে আমি জাস্ট কি করছি, এই রেজিস্টারটা কপি করছি, কপি করে হচ্ছে লগ ইনে বসায় দিছি, ঠিক আছে। তো লগ ইনে বসায় হচ্ছে আমি হচ্ছে এই এই
ফার্স্ট মানে ফুল নেম যেটা ছিল ওটা কেটে দিছি ইনপুটটা, আর এখানে যে টেক্সটগুলো চেঞ্জ করছি আর কি এই। আর নিচে হচ্ছে আচ্ছা যে এই জিনিসটা অ্যাড করছি যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, দেন এখানে অ্যাঙ্কর দিছি href register ডট html, ঠিক আছে? এটা দিলে কি আমার কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এটা তো করছেন অলরেডি আগে, তাই না? পেজ চেঞ্জ করা হ্যাঁ করছেন না? হ্যাঁ বুঝতে হ্যাঁ, ওটাই, আর কিছু না। তো এতটুকু পর্যন্ত তো সবার বোঝা উচিত যা যা করাইছি, বুঝছি না? এটা মনে হয়ে গেছে কি আবার একটা একটা করে ঠিক করবো। ওকে, আচ্ছা এখন আমি আরেকটা জিনিস বানাই, সেটা জাস্ট আমি বানায় রাখবো এখানে। এটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড ডট html, ঠিক আছে? তো এখানে তেমন আহামরি কিছু রাখবো না, এখানে আপাতত ড্যাশবোর্ড রাখি, ড্যাশবোর্ড পজ, আর এখানে আমি জাস্ট একটা h2 রাখি বা h1 রাখি, ওয়েলকাম টু পজ ড্যাশবোর্ড, ক্লাস নেম দি টেক্সট সেন্টার ফন্ট বোল্ড pd8। তা আমি যদি এখানে জাস্ট ড্যাশবোর্ড ডট html এ যাই, এটুকু আসতেছে তাই না? হুম তো এটা এইভাবে থাক, এটার কাজ আছে পরে। এখন কাজ হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে হচ্ছে কানেক্ট করা সবগুলা ফাইলে। তো এখানে আমি একটা বানাইছিলাম app.js, ঠিক আছে? আর আমি এখানে একটা ফাইল বানাবো, নাম হচ্ছে auth.js, মানে ঠিক আছে? অথেন্টিকেশন জিএস। অথেন্টিকেশন মানে অথেন্টিকেশনের শর্ট ফর্ম কি auth। তো এই জায়গাটায় হচ্ছে আমি অথেন্টিকেশনের কাজগুলো করব। ওকে, তো এটারে আমি জাস্ট দেখি এটা কিভাবে করলে বেটার হয়। ফাংশন আকারে করব নাকি আচ্ছা ফাংশন আকারে করি। আচ্ছা, তো এখানে আমি একটা ফাংশন লিখব, ইয়ে দিয়ে করাই, ঠিক আছে? রেজিস্টার, রেজিস্টার নামে কি একটা ফাংশন লিখছি। তো এটার কাজ হচ্ছে আচ্ছা আগে হচ্ছে অ্যাপ ডট জেএস রে আমি হচ্ছে কানেক্ট করি রেজিস্টার, এখানে আমি স্ক্রিপ্ট সোর্স জেএস অর ডট জেএস, আচ্ছা এভাবে না করে আমি এখানে অ্যাপ ডট জেএস রে কানেক্ট করি, দেন অ্যাপ ডট জেএস এর মধ্যে আমি জাস্ট আচ্ছা এখানে আমি আরেকটা ফাংশন বানাই, নাম হচ্ছে লগ ইন, এগুলারে কি এক্সপোর্ট করলাম, ঠিক আছে? এই যেভাবে এক্সপোর্ট জাস্ট কি রেজিস্টার আর কি লগ ইন, দুইটারে কি এক্সপোর্ট করছি। হ্যাঁ, হুম আর এখানে এখানে দিয়ে দেব হচ্ছে টাইপ হচ্ছে মডিউল। মডিউল বলতে এখানে কি করতেছে? আচ্ছা, টাইপ মডিউল হলে হচ্ছে আমরা যে এরকম ইম্পোর্ট এক্সপোর্ট আর কি এখানে ইউজ করতে পারবো আর কি। আর আচ্ছা এটারে তাইলে এখানে কেমনে ইউজ করব? আচ্ছা ইম্পোর্ট লগ ইন রেজিস্টার এভাবে করবো নাকি এখানে করবো নাকি ওখানে করবো বুঝতেছি না, ওয়েট, ক্লাস দিয়ে করবো। আমার মনে হয় ক্লাস দিয়ে করলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আচ্ছা ক্লাস দিয়ে করি, ঠিক আছে? ক্লাস দিয়ে করলে সুবিধা আছে। ক্লাস দিয়ে করলে হচ্ছে তোমার ওই কি বলে আমার অ্যাপ ডট জেএস এ তখন আমি জাস্ট ক্লাসটারে ইনিশিয়ালাইজ করে দিব, তখন হচ্ছে আমি জিনিসগুলোরে কি অটোমেটিক পেয়ে যাব, ঠিক আছে? ওকে তো এখানে আমি একটা ক্লাস বানাবো, নাম হচ্ছে auth, ঠিক আছে? তো এখানে আমার একটা কনস্ট্রাক্টর থাকবে, কিন্তু এটাতে কোনো কাজ নাই কনস্ট্রাক্টরে। কনস্ট্রাক্টর জিনিসটা তো বুঝছি লাগে তাই না, এসব ভাবি যাবে ক্লাসের। তো ক্লাসের মধ্যে তোমার ফাংশনটা কি বলে? ক্লাসের ভিতরে ফাংশন মেথড, ঠিক আছে? মেথড তো মেথড ফাংশন বলতে কি মেথড কিছু নাই। মেথড মেথড তো এখানে আমি জাস্ট দুইটা মেথড বানাবো, একটা হচ্ছে কি রেজিস্টার
আরো কিছু বানাবো, এটা ফিউচার। আরেকটা হচ্ছে কি তোমার রেজিস্টার লগইন। লগইন। এখন আচ্ছা, আমি না এখন একটা document জিনিস বুঝছি। কি কি বুঝছো? লাইক কা- ক্লাসের ভিতরেই তো বেসিক্যালি আমরা ফাংশন ইউজ করতেছি না, মানে মাল্টিপল ফাংশন, মানে আর কি মেথড যেটাই বলো আর কি। ওই যে অ্যারে ডট ফিল্টার, অ্যারে ডট এটা, হ্যাঁ অ্যারে হ্যাঁ ডট হ্যাঁ, সেটা, ওকে, এমন আর আমি কি। এটা বুঝতে পারছি। তো আমি এখানে এখন দেখা গেছে ক্লাসের আমরা কাজটা বুঝছি। অড ডট এটা, অড ডট সেটা। আর ধরো সিমিলারলি আমরা ভিতর থেকে যে কোনো একটা জাস্ট কল কইরা ইউজ করবো এরকমই, লাইক রেগুলার যেমন আমরা ফাংশন কল করে ইউজ করি। আচ্ছা এখানে দেখো, তো এখানে উম, এখানে আমি কিছু অথেন্টিকেশন অ্যাড করি, মানে সরি অথেন্টিকেশন না, ভ্যালিডেশন অ্যাড করি। তো লেটস সে এখানে আমি ফার্স্ট নেমটা কি রিকোয়ার্ড করব, ওকে, তারপরে ইমেলটা রিকোয়ার্ড করব, তারপরে কি পাসওয়ার্ডটা কি রিকোয়ার্ড করব। require তাহলে আমি করবো। যখন সাবমিট করতে যাব তখন কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফর্ম, হুম, ঠিক আছে। মানে আর দেখা করাই গেছে লাগবে আমি আর কি এটা মাস্ট। করলাম, তারপরে করলাম, বলতেছে কি ফিল এটা আউট দিস চলে ফর্ম। আসছে অটোমেটিকলি, প্লিজ ফিল আউট দ্য ফর্ম, মানে রিকোয়েস্ট লেখার সাথে সাথে নাকি আপনি কোথাও লিখছেন? হ্যাঁ এটা অটোমেটিক্যালি চলে আসবে, এটা HTML এর ডিফল্ট মানে আচ্ছা ওটা ডিফল্ট কি, ভ্যালিডেশন আর আচ্ছা কি। আমি বেশি বলবো না, আমি ভাবছিলাম যে এটা বলতে চাইছিলাম যে এটাকে আবার মডিফাই করা যায় কিনা লেখাটা। এটা যাবে, এটা একটা সিস্টেম আছে, করা যায়, বাট আমার এখন আচ্ছা আপাতত আচ্ছা, জানা নাই। ওকে ওকে। আচ্ছা তো এখানে আমি লেটস সে ইমেল দিলাম, রেজিস্টার দিলাম, কইলো যে কি না প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট, কারণ এটা মানে কি ইয়ে ইমেল থাকবে, অ্যাড্রেস। ওদের এখানে রিডার মজার ব্যাপার থাকবে আর হলো কি। এখানে যদি লিখি এই যে অ্যাট দ্য রেট ইজ ইনকমপ্লিট দিলাম, এটার কি ইমেল হিসাবে নিতেছে সে। তো এখানে ভ্যালিডেশনটাও তেমন আহামরি পাওয়ারফুল না, ওকে, বাট প্যারা নাই। আমরা এখানে পাসওয়ার্ড দিলাম, ফিল আউট এটা। এখানে মনে হয় একটা সিস্টেম আছে, এই যে মিনিমাম মিনিমাম তোমার লেন্থ থাকে একটা। মিনিমাম লেন্থ 8। তা আমি যদি এখানে 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত দিলাম, বলতেছে কি প্লিজ lengthen this text to 8 character or more, you are currently using 7 character, ঠিক আছে। তো এরকম ইয়াটা আছে আর হ্যাঁ, কি। তো এটা এমনিই থাক, আমি এটার আর বাড়াইলাম না। উম, আচ্ছা এখন কাজ হচ্ছে দেন আমার রেজিস্টারের কাজ আছে, রেজিস্টারের মধ্যে। এই ফর্মটারে হচ্ছে সাবমিট করাই তো। তো এটা হচ্ছে অন সাবমিট, এখানে জাস্ট কি এই যে রেজিস্টার, এই ফাংশনটারে কি কল আমার হইতাছে ওই মনে হয় পাশে না এভাবে জাভা কল করলে স্ক্রিপ্টে। হবে। এখানে আমি একটা আইডি দিব ফর্মের, ঠিক আছে। আইডি দিয়ে এটা হচ্ছে কি রেজিস্টার ফর্ম, এভাবে দিলাম, ঠিক আছে। ওকে, তো এটারে দেখি তো কিভাবে ইউজ করা যায়। এটারে যদি আমি auth.jsl ইউজ করি, আম, হুম this dot register form তো দরকার নাই, তাহলে আমি একটা জিনিস টেস্ট করি আগে। listener submit this dot register, console dot log register। হুম পাবো dot prevent default, তার মানে এটা কি কাজ করতেছে আমি তো বুঝতেছি না। চলো। এই ক্লাসে হচ্ছে এই আরেক সমস্যা, জাভাস্ক্রিপ্ট ক্লাস constructor add event listener to an element। একটু ঝামেলা আছে দাও, this dot register form এটা আছে, তারপরে this dot register form dot
অ্যাড আসে না কেন, অ্যাড ইভেন্ট লিসেনার সাবমিট, এটা বাইন্ড করতে হবে। তারপর হচ্ছে register.bind this. হুম, কি আদৌ কি পাইতেছে এখানে? হ্যালো ওয়ার্ল্ড। ও আচ্ছা, এটা তো আমরা ইনিশিয়ালাইজই করিনি, পাইবো কেমনে? আচ্ছা, এটার হচ্ছে কি এক্সপোর্ট করি, এক্সপোর্ট ডিফল্ট। ডিফল্ট ভাবে কি এখানে কি অটটারে কি এক্সপোর্ট করলাম, তাহলে আমি এখানে ডিফল্ট ভাবে কি করব। এখানে ইম্পোর্ট করব ./auth.js, আর এখানে নিউ আচ্ছা, অথ, এটারে জাস্ট কি কল করে দিলাম, এই যে এখন কাজ কল করে করতেছে। ডাক দিন। ওকে, রেজিস্টার, ইয়েস, কাজ করতেছে। হুম। আচ্ছা, এখানে এখানে কি করলাম এটা আচ্ছা, বুঝছো? এটা বোঝার দরকার নেই, এখন আমি এখানে এটা বুঝাই নাই। এখানে আচ্ছা আমি কি করছি? আমার একটা কোশ্চেন আছে। হুম, কোশ্চেনটা হচ্ছে যে মানে আমি সাবমিটে মানে আমি আর কি রেজিস্টার বাটনে যখন ক্লিক করলাম, ক্লিক করে আমার ওখানে আউটপুটে জাভাস্ক্রিপ্টে মানে রেজিস্টার লেখাটা শো করতেছে, ঠিক আছে? হুম, কিন্তু তোমার ইনপুটের যে ভ্যালুগুলো আমরা দিয়েছি হুম। সেটা কি মানে মানে কোন জায়গায় আছে, কোথায় আছে, এটা কিভাবে বুঝবো? ইউআরএল এ গেছে। ওটা তো আমি করিনি এখনো, ওটা ও ইউআরএল আসবে না, আমি ওটা ওই ইউআরএল করতে ওই চাইতেছি যে না। আইছে তো ইউআরএল এর যে TWAD। হ্যাঁ, আর ওটা আগেরটা ছিল, বাট এটা এইভাবে আসবে না। আগে ওই যে এরর ছিল তো ওই কারণে আসছে, বাট এখন আসবে না, এই যে রেজিস্টারটাই আসতেছে। আচ্ছা, ওইটা ও, পরে, ওই ভ্যালুটা পরে, বাট আপাতত যেটা বুঝাইতেছি এতক্ষণ কেন কাজ করে নাই, কারণ আমি এই অথ যে ক্লাসটা বানাইছি এটা আমি ইউজই করি নাই। ঠিক আছে, এখানে আমি কি কানেক্ট করছি রেজিস্টারে? app.js, তাই না? এখন app.js, হ্যাঁ। app.js এ তো আমার ক্লাসটা তো ইউজ করতে হবে। ইম্পোর্ট করতে হবে তো আর কি। ফার্স্টে কি করছি, অথর এটারে থেকে কি এক্সপোর্ট করছি ডিফল্ট ভাবে, তারপরে কি এটারে হুম, ডিফল্ট ভাবে কি ইম্পোর্ট করছি, দেন কি নিউ অথ, করেন এটারে নিউ ভালোভাবে নিউ অথ ইনিশিয়ালাইজ মানে। করার। নিউ অথ আমি জাস্ট এটার ক্লাসের একটা অবজেক্ট বানাইতেছি এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি এটা আমি সি শার্পে যখন করছিলাম এই নিউ ওয়ার্ডটা তখন ওই জায়গায় শিখছি ভালোভাবে। আচ্ছা, তো এখানে আর একটা কাজ করছি। আচ্ছা, এই কাজটা মানে আমি আবার ভালোভাবে দেখাই, ঠিক আছে? ওকে, নতুন করে দেখাই। কনস্ট্রাক্টরের ভিতরে আছে। তো এখানে ফার্স্ট অফ অল আমার ফর্ম যে এলিমেন্টটা আছে ওইটারে কি আমি মানে ধরবো, ইনিশিয়ালাইজ ঠিক আছে, করলা বা ইনিশিয়ালাইজ করবো। ধরলা। গেট এলিমেন্ট বাই আইডি, তোমার এই যেখানে আমার রেজিস্টার ফর্ম। মানে রেজিস্টার একদম ফর্ম। ওটারে কল করে নিয়ে আসছি আর কি। এখন এটা জাস্ট ধরছি। এখন এটা হুম, হচ্ছে কিছুটা ওই যে ভ্যারিয়েবল অ্যাসাইন করার মতো, ওই যে কনস ওই যে কনস দেয়া যে ফর্ম, ধরি আমরা, হ্যাঁ বুঝছি। ওরকম। এখন পরের কাজটা হচ্ছে আমার এখানে ইভেন্ট লিসেনার অ্যাড করার জন্য। এখন যেহেতু আমরা ক্লাস ইউজ করতেছি, ক্লাসের মধ্যে একটা জিনিস আছে, নাম হচ্ছে দিস, ঠিক আছে? ওই যে দিস দিয়ে কোনটারে রেফার করে, নিজেরটারে রেফার করে। নিজেরটা। কিন্তু আমি যখন কোনো কিছু মানে অ্যাড মানে ইভেন্ট লিসেনার অ্যাড করব, তখন আমার যে ফাংশনটা অ্যাড করব, ওই কোন দিসটা আমার বাইন্ড হইতেছে এটা হচ্ছে আমার মানে বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট বুঝে না, ঠিক আছে? তো এটারে হচ্ছে তোমার বইলা দিতে হয়, মানে বাইন্ডিংটারে বইলা দিতে হয় যে তুমি কোন দিসটারে তুমি রেফার করতেছো, আদারওয়াইজ এটা কাজ করবে না। তো আমি এখানে ফার্স্টে চেক করি যে ইফ দিস ডট রেজিস্টার ফ্রম সামথিং, ঠিক আছে, যদি এটা কিছু হয় তাহলে দিস ডট রেজিস্টার ফ্রম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে, এটা কি হবে সাবমিট, দেন দিস ডট রেজিস্টার ফাংশন, সরি মেথড, দেন এটা জাস্ট এই মেথডটারে কি এখানে এটারে অ্যাড করলে হবে না, এটারে হচ্ছে বাইন্ড করতে হবে দিস দিয়া, ডট দিস সরি ডট বাইন্ড দিস। এটা খেলা আছে, অনেক কিছু। এটা অনেক কিছু, বাট আচ্ছা জিনিসটা যদি বোঝো জিনিসটা কিন্তু মজার আছে। তুমি দেখো, এটা খেয়াল করো এখানে আমি কি করছি। আচ্ছা, আরেকবার একটু বুঝালো। হ্যাঁ, এই যে বাট এলিমেন্টটা আমি ছিল, যতটুকু বুঝছি যে রেজিস্টার ফর্মের ওই বাটনে ওই যে সাবমিট যে অ্যাড ইভেন্ট লিসেনার যে মেথডটা ওই হ্যাঁ জিনিসটা কাজ করবে, ওইটা এটুকু কাজ বুঝছি আমি। করবে, এটুকুই জাস্ট মাথায় রাখো, হ্যাঁ। ঠিক আছে? ও আচ্ছা, ব্যাপারটা এরকম না যে আমরা যেমন অ্যাড ইভেন্ট লিসেনারে
ক্লিক দিলে একটা ফাংশন ক্লিক ওইটা হুম কল সাবমিট এরকম আরো কয়েকটা যা আছে অ্যাডমিন। ওরকম, হ্যাঁ সাবমিট দিলাম, পরে যা সাবমিট দিলে আমার এই ফাংশনটা কাজ করবে, হ্যাঁ ব্যাপারটা কাজ করবে এরকম। এরকম। ওইটাই হ্যাঁ ওইটাই এখানে জাস্ট আমি আচ্ছা ঠিক ফাংশনটারে আছে। কি রেফার করতেছি যে সরি এই মেথডটাকে হচ্ছে আমি এখানে রেফার করতেছি এই যে দিস ডট রেজিস্টার। ও এখন এখানে একটা হুম জিনিস খেয়াল করো, আমি যখন দিস ডট রেজিস্টার এটা যখন রেফার করব, এখন আমি যে এটার হুম ভিতরে যে দিস ইউজ করব, ও কোন দিসটারে নিবে, তাই না? রেজিস্টার ফর্ম। ও কি নিজের নিজের দিসটারে নিবে নাকি হচ্ছে আমার ক্লাসের দিসটারে নিবে, সে হচ্ছে তখন বুঝে না। তখন এটারে ও এগুলো বাইন্ড এই করে দিলাম কনস্ট্রাক্টরের ভিতরে যে দিসটা আছে, এই যে এই দিসটা, হুম ওইটারে কি আমি বাইন্ড করে দিতেছি এটার ভিতরে, এতটুকুই। ও এটা জাস্ট এক্সট্রাক্টের কাজ আর কিছু না। আচ্ছা আচ্ছা। ওকে আবার বলেন, আমি বুঝিনি কোনটাকে বাইন্ড করতেছে, মানে এটা ইন্ডিকেট করতেছে কনস্ট্রাক্টরের ভিতরের দিসটাকে। হ্যাঁ এটা এই যে এখানে যে দিসটা লিখলাম না, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্রাক্টরের দিস, মানে পুরা অবজেক্টের আচ্ছা, দিস, মানে ক্লাসের দিস। হচ্ছে বাইন্ড করে বুঝাইতেছে এটা মেইনলি কনস্ট্রাক্টরের দিসটা। হ্যাঁ, তো যখন দেখো আমি এখানে যখন আমি দিস ডট লিখবো, তখন দেখো আমার এখানে কি আসতেছে, লগ ইন রেজিস্টার ফর্ম আর রেজিস্টার। বুঝতে পারছো? হুম এটুকুই। তো এটা যদি তুমি ওকে না দাও, তুমি যে এগুলো আসবে কিন্তু তারপরেও কিন্তু ওই দিসটা সে বুঝতে পারবে কাজ না। করবে না। তখন কি দিস মেথডের দিলে কনফিউজ হয়ে যায়, ওটা বুঝতে পারছি, বাট বাইন্ডিং এর কাজটা আমি কনফিউজ ছিলাম, এই জন্য আস্ক করলাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই, বাইন্ডিং এর কাজটা ওইখানে সেম জিনিস। আচ্ছা, এখন আমরা এখানে রেজিস্টারে একটা জিনিস ইউজ করছিলাম, আমরা এতদিন কিভাবে ভ্যালুগুলো নিছিলাম, আইডি, ঠিক আছে, আইডি ধরছিলাম যে ডকুমেন্ট ডট হুম কোয়েরি সিলেক্টর ডট আইডি, সরি কোয়েরি সিলেক্টর দেন পাসওয়ার্ড আইডি দেন কি ডট ভ্যালু, এভাবে কি আমরা হচ্ছে কি ইনপুটের ভ্যালুগুলো নিছিলাম, মনে আছে? হ্যাঁ এখন হ্যাঁ এবার একটু অন্যভাবে শিখবো, আমরা এখানে একটা জিনিস ইউজ করি ইনপুটে, সেটা হচ্ছে কি নেম। খেয়াল করছো এটা কখনো? হ্যাঁ নেম, এটা হ্যাঁ খেয়াল নেম ইউজ করছিলাম। করছি আমরা। নেম তারপর আবার ফরও ইউজ করে অনেক। ফর হচ্ছে এই যে এখানে লেবেলের জন্য, যাতে কি আমি এই যে নেমের মধ্যে ক্লিক করলে এখানে কি ফোকাস হয়ে যাবে। অটোমেটিক কার্সর এসে পড়ে। আচ্ছা। হ্যাঁ, এই ওটার যে সাথে কাজ ইমেলে করবে। আচ্ছা ক্লিক করলে বুঝতে কি পারছি। এখানে কি ফোকাস হয়ে যাবে। হুম, তো আজকে হচ্ছে এই নেম যে কাজটা আছে, এই নেমটার হচ্ছে আজকে আমরা ইউজ করব, ঠিক আছে? নেম আচ্ছা। দিয়া। তো এখানে দেখো রেজিস্টার ফর্মের মধ্যে আমার একটা ওই যে এটার যে ইভেন্টটা আছে, এটা কি এখানে তো আমি পাবো, তাই না? হুম, তো এখানে হ্যাঁ হচ্ছে ই ডট ফার্স্টে কি আমি ওই যে প্রিভেন্ট ডিফল্ট করব, কারণ কি হুম, ওই যে যাতে হচ্ছে তোমার ওই পেজটা যাতে রিলোড না খায়, হুম, ঠিক আছে? রিলোড না হয়। আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা। হচ্ছে আমরা নতুন একটা ক্লাস বা অবজেক্ট শিখবো, সেটা হচ্ছে তোমার ফর্ম ডেটা। ফর্ম ডেটা নামে কি একটা নতুন একটা ক্লাস শিখবো। তো এখানে দেখো নতুন একটা ক্লাস। কনস্ট ফর্ম ডেটা ইকুয়াল টু নিউ ফর্ম ডেটা, এটা কি আমার এটা ওয়েবের জাভাস্ক্রিপ্টে ওয়েব ভার্সনে কি এটা কি দেওয়া আছে। তো এটা ওকে হচ্ছে কি দিস ডট রেজিস্টার ফর্ম। রেজিস্টার হুম, ফর্ম কই থেকে আসতেছে, এই যে এখান থেকে। এই ক্লাস থেকে এই বুঝতে পারছো? যার কারণে কি আমার এই দিসটা ইউজ করা হয়েছে, যদি আমি এটা বাইন্ডিং না করতাম তখন কি দিস ডট রেজিস্টার ফর্ম রেখে এটা ইউজ রেজিস্টার করতে ফর্মটা পারতাম না। আসতো না, ঠিক আছে? পাইতাম না আর কি। তো হ্যাঁ এখন এখান থেকে আমি হচ্ছে এই যে ফর্ম ডেটা যে অবজেক্টটা পাইছি, বানাইছি, হুম হুম এটার ভিতরে কিছু মেথড আছে, ওই মেথডটা ইউজ করে কি আমি এই ইনপুটের ভ্যালুগুলো কি পাবো। এখানে পাবো। কারণ কিভাবে পাবো, এখানে আমরা কি ইউজ করছি, একটা ফর্ম ডেটা ফর্ম একটা ফর্ম ক্লাস ডেটা ইউজ করছি। কনস্ট্রাক্টর ইউজ করছি বা একটা ক্লাস হ্যাঁ ইউজ করছি। কেন ইউজ হুম করছি, কারণ কি মেথড আমার এলিমেন্টটা কি ফর্ম, এই যে ফর্ম আইডি কি ফর্ম। রেজিস্টার ফর্ম। তো ফর্ম ইউজ হ্যাঁ এজন্যই তো ফর্ম এক্সিস্ট, তাই না? ফর্ম কোনো না হুম কোনো তো কাজ আছে, কাজ ছাড়া তো আর এরা হুদাই তো আর এক্সিস্ট করে না। ওকে, মানে ওটা তো কি একটা প্রি বিল্ড মেথড এই ফর্ম ডাটা? হ্যাঁ এটা একটা প্রিবিল্ড মেথড। তো দেখো আমি যদি এখানে কনসোল ডট, আমি যদি এখানে লিখি যে কনস্ট নেম ইকুয়াল ফর্ম ডেটা, এই যে এখানে লিখে গেট দিছি নেম। ভাই ডট গেট, ঠিক আছে, গেট দিলাম কি নেম। গেট ইজ এ নেম। এখন এটা কোন নেম, নেম হচ্ছে ওই এটা যে আমরা ওই হচ্ছে যে নেম আমার যেটা ইউজ করছি এই রেজিস্টারে যে যে এখানে নেমগুলা। দেখো নেম, এটা যদি আমি এভাবে নাম নিয়ে নিয়ে যদি বলতাম যে ফুল নেম, ফুল নেম। নেম ঠিক আছে, তখন আমি এই জায়গায় কি দিতাম, ফুল মানে নেম, জায়গায় ফুল নেম দিতাম। ঠিক আছে। ও আমি মানে আপাতত ভ্যালুটা কনসোল বসাবো ডট এখানে। লগ নেম। মানে এটা ওই যে ওই ডট ভ্যালু আমরা যেমন নিতাম কনস দ্বারা ওই কাজটাই করতেছে লিটারালি। হ্যাঁ, হুম ভ্যালুটাই তো দেখাবে লেটস এখন আমি এই এখানে একটা জায়গায়। জিনিস লিখলাম, হুম এগুলো এমন আসে কেন ও ফুল নেমটাই দেখাবে এক্সটেনশন, আর কি। ওই, কিলা কিসের এক্সটেনশন এটা, রোর কমপ্লিশন ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড। এটা এক্সটেনশন, কোনো একটা এক্সটেনশনে ঝামেলা করতেছে, যাই হোক করুক। নাকি এক্সপোর্ট করতে পারতেছে না ওকে, কোনটা। রেজিস্টার ক্লিক করলাম, এই যে এখানে আমার কি আসছে, এটা ডি এই যে এ শুধু ফুল ডাব্লিউ নেমটা ডি, শো করবে আর কি। নেমের কি ভ্যালুটা এসে ভ্যালুটারে কি পড়ছে। আমরা পেয়ে গেছি, হুম, হুম ঠিক আছে। বুঝতে পারছি। তো এরকম আমরা হচ্ছে কি বাকিগুলো নিয়ে নিই,
তো লেটস সে const হ্যাঁ, ইমেল, এই যে এখানে ইমেল। লিখে দিছে পাসওয়ার্ড সবগুলা কি, আমি এখানে কি কনসোল লক করতেছি। না, এটা অনেক শর্টকাট, 3 লাইনে কাজ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ওরকম ব্যবহার এটা করা লাগে এটা না। বলো। এটা কি এক লাইনে লেখা যায় না ছাপায়, যেটা 3 বারে লিখলাম? না, আচ্ছা, ওর যাবে, তো একটা শর্টকাট সমস্যা আছে, আছে। একটা শর্টকাট আছে, কিন্তু ওভাবে না করাই ভালো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওভাবে করলে হচ্ছে তোমার ওই যে ভ্যালিডেশনটা তুমি তখন করতে তোমার ঝামেলা হবে। লেটস সে সাফায়েত, এখানে লিখলাম সাফায়েত অ্যাট সাফায়েত কি রে, ওয়ান টু এত থ্রি ফিল্ড ফোর ফাইভ আসতেছে কেন সিক্স। রিয়েল টাইমে? আমি এখন ক্লিক করব, আমার এখানে কি কনসোল লগ হইতেছে, এই যে সাফায়েত হুম, সাফায়েত এট দ্য রেট সাফায়েত 1 2 3 4 5। হুম, হুম। পাসওয়ার্ড, হ্যাঁ। মানে আমি ওকে, ভ্যালুগুলা পাচ্ছি আর কি। ভ্যালুগুলো পাচ্ছি। এখন আপাতত এই ভ্যালু পর্যন্তই রাখি। এখন আমি এখানে কি করব, এখন আমি হচ্ছে সেম কাজটা এখানে করব। এটা লগ ইনে পাস করবো আর কি। এখন আমি হচ্ছে এখানে এটার একটা আইডি দিব, নাম হচ্ছে কি লগ ইন ফর্ম, এই যে এখানে। ফর্মের ভিতরে তারপর আইডি দিলাম, অথেন্টিকেশনে যাব, এখানে দিব হচ্ছে দিস ডট লগ ইন দিস। ফর্ম। ওকে, শর্টকাট। ওকে, তারপরে হুম, if this dot login for is equal to দিস। something, then this dot login form, আচ্ছা লগইন না তো লগইন আচ্ছা, ওটা ফর্ম লগ ইন হবে, ফর্ম হবে না? হ্যাঁ, ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এই যে সাবমিট বাইন্ড দিস করে ডট নিলাম। বাইন্ড, এটা কি বাইন্ড করে দিছি। সেম কাজটাকে গেল, এখানে করব, এটা পাইছি। দিয়ে নিচ্ছি, ইভেন্ট ডিফল্ট, প্রিভেন্ট ডিফল্ট করব, তারপরে কি যেন পেজ ফর্ম লোড ডেটা, না হয়। আর কি পাবো এখানে শুধু কি আমার ইমেল আর কি পাসওয়ার্ড। বা ইমেল আর পাসওয়ার্ড, হ্যাঁ, এখানে কি আমার আর that's it. ইয়েটা নাই। ওই ফুল নেম নাই। মোটামুটি আমার কি ক্লাস লেখা শেষ। হ্যাঁ, ডান, হুম, ইয়েস। তো এখানে আরো কিছু কাজ আছে, ওই যে ওই ব্যাকএন্ডের সাথে পরে হচ্ছে কানেক্ট করব আর কি, পরে কিছু কাজ আছে। তো ব্যাকএন্ডের ওকে, ভ্যালিডেশনও তো আবার আছে, যে আমার ফুল নেমটাও রেকর্ড ম্যাচ হবে, করা যায়। ইমেলও রেকর্ড হবে, পাসওয়ার্ড যদি। যেমন তো ওই যে রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট, হ্যাঁ হ্যাঁ এগুলা হ্যাঁ, ওগুলা, ওটারও কিছু আইব, কাজ আছে একটু হালকা পাতলা। রিকোয়েস্ট রেসপন্স হ্যান ত্যান। এখন আমি জাস্ট কি করব, স্ক্রিপ্টটার এখানে কপি, লগ ইনের মধ্যে কি ফেলাই দেবো। আর এখানে আমার আরেকটা কাজ করতে হবে, এটারে এভাবে না করে, সরাসরি ভাবে না করে, এখানে আমি একটা এও দেবো যে ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হচ্ছে ডম কন্টেন্ট লোড, ঠিক আছে। দম এটা কি কন্টেন্ট একটা লোডিং, কি কলব্যাক ফাংশন, লোডেড দেন কি আছে। নিউ অথ, এভাবে করব। এটা ওই হোল এইচটিএমএলটা লোড করব হ্যাঁ, বা তো ডকুমেন্টেশনটা। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে আমার ডকুমেন্টটা যখন মানে পুরো সব কন্টেন্ট যখন লোড হয়ে যাবে, তখন কি আমার অথেন্টিকেশনটা কি এখানে রেজিস্টার হবে। আচ্ছা, দিলাম কিছু একটা রেজিস্টার, এই যে কি পাইতেছে, লগ ইনে যাই, দিলাম লগ ইন, কি ভ্যালুগুলো কি পাচ্ছে, মানে হইতেছে, মানে ওটা কাজ করতেছে আর কাজ কি, হ্যাঁ। করতেছে। তো অথেন্টিকেশনের আপাতত ক্লায়েন্ট সাইডে এতটুকুই থাক, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে সার্ভারের কাজ করব, ব্যাকএন্ডের কিছু কাজ ওকে, আছে, কারণ ব্যাকএন্ডে ওকে, ইন্টিগ্রেট না করলে তো আর লাভ কি, কাম হইলো না। কাম তো হলো না। তাহলে সিডি পজ সিস্টেম এলএস দিলাম, এলএস দিলে কি লিস্ট ক্লায়েন্ট আছে, সার্ভার আছে, সিডি সার্ভার। ওকে, সার্ভারের ভিতরে কি কিছু নাই। এখন আমার প্রজেক্ট ইনিশিয়ালাইজ করে কেমনে, নোড প্রজেক্ট, আমি না, আমার মনে আছে, ওয়েট, নো, ওই যে এনপিএম না, কি জানি, এনপিএম ঠিক আছে, কিন্তু পরে আহ এক মিনিট। পরে উম, আচ্ছা, এটা কি জানি, নোট দিয়ে পরে ফাইলের নাম না, ওটা তো রান করবেন। এনপিএম রান নাকি কি জানি ছিল। হুম, ক্যাশ, সব খেয়াল আছে। ভুলে গেছি, ক্যাশ। আচ্ছা, দাও, দেখো দেখো। এক মিনিট। সার্ভার গিট মেইন, ওকে, আচ্ছা, তো এটা কিভাবে ইনিশিয়ালাইজ করবে, সেটা হচ্ছে npm init, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, মানে npm init ইনিশিয়ালাইজ করলাম। এন্টার দিলাম, এখানে কিছু কথা জিজ্ঞেস করবে যে প্যাকেজের নাম কি, লেটস সে পজ সিস্টেম, ভার্সন থাক, ভার্সন ডেসক্রিপশন থাক, এন্ট্রি পয়েন্ট এই মনে index.js, পড়ছে। server.jsd,
টেস্ট কমান্ড লাগতো না, রিপোজিটরি লাগতো না, অথর হাবি জাবি কিছু লাগতো না। তার মানে কি আমার একটা কি প্যাকেজ.json কি আসছে। ওকে, আমি এখন এখানে একটা ফাইল বানাই, নাম দেব কি server.js, আর এখানে আমার এন্ট্রি পয়েন্ট server.js আছে, এটারে কমন জেস না দিয়া মডিউল দিব। ঠিক আছে, টাইপটা চেঞ্জ করে নিব মডিউল। ওকে, মডিউল। সো এটা কি ওই যে মডিউল ইউজ করছেন এই জন্য মডিউল দিলেন? না, এটার সাথে এই সার্ভারের সাথে ক্লায়েন্টের আপাতত কোনো কানেকশন নাই, এটা পুরোটাই সার্ভারে কাজ করতেছে মডিউল, যে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য। ঠিক আছে, আচ্ছা, সো এখানে আমি একটা স্টার্ট দিব অথবা ডেভ, এখানে কি স্ক্রিপ্টটা লিখব যে নোড server.js। জেস ঠিক আছে, এটারে মিন করতেছে আর কি। সো এখন হচ্ছে ডিপেন্ডেন্সি হচ্ছে এখানে অ্যাড করবো আর কি। এক মিনিট। এই সুজয়, এই যে সাফাইতে পাচ্ছে তোমার এই যে npm init দিল, মানে এটা ইনিশিয়ালাইজ করলো, এরপরে মানে বাকিটুকু কি করলো, মানে তুমি বুঝছো? আমি দেখাই দিম না, আমি পারি এটা, বাট আমি ভুলে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, মানে আমি বুঝছি, মানে ওই সার্ভারে ভেরি যে আনহ্যাপি কাস্টমার। মানে এটা আমরা আর কি কমান্ড লাইনে সেটা সেট আপ করে নিলাম আর কি কিছু না, প্রজেক্ট টার্মিনালে। ইনিশিয়ালাইজ করলো আর কিছু না। হ্যাঁ, মানে এই জিনিসটা, হ্যাঁ ওইটাই। ওইটাই। যেমন আমরা সিএসএস এর বিসমিল্লাতে কিছু লিখি না, ওই যে প্যাডিং 0 মার্জিন 0, ওই যে ওই ক্যাটাগরি। হ্যাঁ কিছুটা বুঝছো? সার্ভারটারে ইনিশিয়ালাইজ করে দিলাম আর কি। ইজ ইট ওকে, দেন ইয়েস, তারপর সার্ভার। হ্যাঁ না না, তোমার ওই যে সার্ভার লিখলে আচ্ছা, তারপর এই গিট শেষ করে মেইন। খামুন। ওকে ঠিক আছে। আচ্ছা, Okay. তো এখানে স্ক্রিপ্ট কেন দিচ্ছিলাম নোট সার্ভার.js, ওই যে বারবার যাতে ওটা আমার ই নোট ওই সার্ভার.js এই লেখাটা যাতে না লেখা লেখা লাগে, লেখা না, আমরা শুধু npm রান টেপ লিখে দিই। npm রান লিখে দেব। ওকে, এত ও বলছি। তো এখানে ফার্স্টে কি ইনস্টল করব, npm ইনস্টল এক্সপ্রেস। এক্সপ্রেস লাগবে, আর ওটা কি আই লাগবে? আই আর কোর্স লাগবে। কোর্স, আর কি, আর কিছু লাগবে? আর হ্যাঁ এই হুম, এই দুইটা দিয়ে নিয়ে করতাম। এই দুটো দিয়ে না? আচ্ছা, লাগলে পরে আমরা ইনস্টল করে নেব না তাইলে। আরেকটা কি জানি। আচ্ছা, এটারে সার্ভার না দিয়ে আমি index.js দিই, দেখতে কেমন জানি লাগে এটা। এই দুইটা ডট হইছে না মানে? হ্যাঁ index.js। সাফার index.index. ও দুইটা আচ্ছা, ডট হইছে, আমি এইটা কইতেছি। ঠিক আছে, তো এখানে আমি কি করব যে ইম্পোর্ট এক্সপ্রেস। ঠিক আছে, এক্সপ্রেস থেকে পরে কি আমি লাইব্রেরি থেকে কি ওটা ইম্পোর্ট করলাম, তারপরে কনস্ট অ্যাপ বানাবো, একটা এক্সপ্রেস অ্যাপ। ওকে। আচ্ছা, আমরা না ওই যে রিকোয়ার্ড দিয়ে করতাম। হ্যাঁ, রেকর্ড দিয়ে করতেন, কিন্তু এখন হচ্ছে এই জায়গায় যে টাইপ কি দিছি, মডিউল মডিউল। আগে তো করতাম কমন জেস। কমন জেস, তো এখন মডিউল শিখান। আগে রিকোয়ার্ড ছিল, এখন ইম্পোর্ট শিখান। তারপরে হচ্ছে কি অ্যাপ ডট গেট, লেটস আমি এখানে একটা দিলাম যে হেলথ, পরেটা কি রিকোয়েস্ট রিকোয়েস্ট রেসপন্স। রেকরেস, তাই না? এটা কি একটা কল ব্যাক ফাংশন। রিকোয়েস্ট রেট। লেটস আমি এখানে কি রেস ডট সেন্ড, এই সার্ভার ইজ হেলদি। ওকে, এই আরেকটা কি সার্ভার দিব, ইজ অ্যাপ হেলদি। ডট আচ্ছা, লিসেন, যেহেতু সার্ভারটারে কি পোর্টের মধ্যে একটা পোর্টের মধ্যে লিসেন করাইতে হবে, লেটস এটা 8000 দিলাম। তারপর এটা কি কল ব্যাক আচ্ছা। ফাংশন console ডট লগ সার্ভার ইজ রানিং পোর্ট অন পোর্ট 8000। 8000। এখন যদি আমি এটা রান করি npm run dev, তাহলে কি বলতেছে এখানে,
সার্ভার ইজ Server রানিং is, সার্ভার ইজ অন রানিং পোর্ট পোর্ট 8000। 8000 এখন আমি যদি এখানে যাই, লেটস সে লোকাল হোস্ট 8000, কিছু হবে? না ক্যানট কেন গেট আসতেছে এটা পাইতাছে ক্যান না নট গেট স্ল্যাশ? কেন হইতো না? আপনি ওই যে আইকন নাকি কি যে ওইটা ইউজ করে, কোর্সটা ইউজ করেন না এটার জন্য? আহা, এনি আইডিয়া? দেখো কোড দেখো, আর এটা দেখো ক্যান নট গেট। আচ্ছা আমি যদি স্ল্যাশ টেস্ট দিই তাইলে ক্যানট গেট টেস্ট এটা কি ওই যে স্ল্যাশ দিয়ে হেলথ দিলে আসবে এরকম? যদি আমি স্ল্যাশ দিয়ে হেলথ দিই, কি মনে হয় আসবে? দিয়ে না দেখে মানে হেলথ দিলে আসবে? না না আসবে না। সুজয়, আমি না বলতে পারতাম যদি তুমি ওই যে টাইমে শিখেছিল ওই টাইমে জিজ্ঞাসা করো। এখন তো আর ওই টাইম নাই। আচ্ছা আগে দিয়ে দেখুন, আসতেও পারে। আসবো না, আসবে নাকি আসবে না? যে কোনো একটা। আসবে না। লিথি, আমার তো মনে হয় আসবে। কেন মনে হয় আসবে? কারণ কি ওইটা লিসেন করতেছে, ওই যে হেল্প যে বানাইলাম একটা। আচ্ছা সাফাত আমার এটা কি যতটুকু আসছে? মনে এই হইতেছে কি আসছে। কারণ না কি না আমি এটা এখানে কি কেন রাউট হইছে ডিফাইন করছি? হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ আমি ওইটা এটা অ্যাপের বুঝতে লিসেন চাইছিলাম করতেছে। ওকে, আমি যদি শুধু স্ল্যাশে যাই 8000 এ যাই, এই তাহলে নামে কি কাজ কোনো করবে রাউট না আছে? না না, কোনো রাউট আহ নাই। কোনো গেট রাউট আছে? আচ্ছা আচ্ছা গেট রাউট নাই। এটা হচ্ছে রাউটিং সাফাত এটাই রাউটে। আ তো আমি সি সি শার্পের রাউটিংটা বুঝি নাই আচ্ছা ওকে ওকে আচ্ছা, ঠিক আছে বুঝছি এখন আমি যে ব্যাকএন্ডারে কেমনে সাজামো বুঝতেছি না। আহ ব্যাকএন্ডারে সাজাইতে হইলে তোরে কি 8000 স্ল্যাশ হেল্প দিছিল তারপরে শুরু করছো? হ্যাঁ 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 হ্যাঁ, এই রাউটিংটারে যে কল করছে স্ল্যাশ আচ্ছা হেলথ, ঠিক আছে, হেই ঠিক সার্ভার আছে, ইজ হেলদি, কারণ কি রেজ ডট সেন্ড বুঝতে সার্ভার ইজ পারছি। হেলদি। তো Okay. এখানে এটারে কেমনে সাজাবো, এটার আমি ফোল্ডার স্ট্রাকচারটা কিভাবে করব? আচ্ছা আগে কিছু মডেল ডিফাইন করি, ঠিক আছে? এখানে আমি কি মডেল মডেলস, মডেলগুলো হবে হচ্ছে আমার এক একটা কি ক্লাস। লেটস সে এটা ইউজার ডট জেএস, ঠিক আছে? তো এখানে আমার ক্লাস থাকবে হচ্ছে কি ইউজার, ইউজারের নেম থাকবে, তারপর হচ্ছে তোমার, আচ্ছা এভাবে না দিয়া আমি এভাবে দিই, হ্যাঁ কনস্ট্রাক্টর, এখানে নেম আসবে, ইমেল আসবে, ইমেল পাসওয়ার্ড আসবে আসবে, পাসওয়ার্ড আসবে ঠিক আছে? হুম আর এখানে হচ্ছে দিস ডট নেম ইকুয়াল টু নেম, নেম দিস ডট ডট ইমেল পাসওয়ার্ড, এভাবে আসবে। আচ্ছা এখানে কনস্ট্রাক্টরটা কিভাবে কাজ করে কেউ একজন বলতে পারবা? কনস্ট্রাক্টরটা কিভাবে কাজ করে সুজয়, ক্লাসের কনস্ট্রাক্টর কিভাবে আচ্ছা কাজ আমার করে? যতটুকু মনে হইতেছে কি তুমি আমার যতটুকু মনে হইতেছে তুমি যে এই যে কনস্ট্রাক্টর যে তৈরি করছো ঠিক আছে মানে এটাকে আমি একটা মডেল ক্রিয়েট করলাম মানে আমরা ক্লায়েন্টের কাছ থেকে যে ভ্যালুগুলা পাবো তো ওইটাকে মডেলগুলা মানে ক্রিয়েট করে নিবে যেটা সার্ভারে আমরা একটা আমি সাজায় তো রাখতে ওইটা পারবো ওইটা তো ওইটা তো আমি জিজ্ঞেস করি নাই ওখানে, মডেল সম্পর্কে তো আমি, মডেল থিওরিটা তো আমি জিজ্ঞেস, আমি জিজ্ঞেসি যে কনস্ট্রাক্টর, ক্লাসে কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে? আচ্ছা এটা কি এরকম যে ইনিশিয়ালাইজ করে এরকম? হ্যাঁ, কিভাবে ইনিশিয়ালাইজ হয়, কখন? মানে আমি যতটুকু কনস্ট্রাক্টর সম্পর্কে জানি যে ওটা কিছু একটা ইনিশিয়ালাইজ করে, যে এটার ভিতরে মানে আমি ক্লাস ইউজারের ভিতরে আমি যা যা ইউজ করব সেটা ফাংশন হোক বা মানে যেটাই হোক ওটা ইনিশিয়ালাইজ করে, কোনো কিছু এটা ইনিশিয়ালাইজ। কি অবজেক্ট ক্রিয়েট করো একটা? না, ইনিশিয়ালাইজ ঠিক আছে, কিন্তু কখন ইনিশিয়ালাইজ হবে, মানে সব কিছু ইনিশিয়ালাইজ এখানে হবে ব্যাপারটা এমন না। আমার কোশ্চেনটা ছিল যে কনস্ট্রাক্টর এটা তো একটা মেথড, এটা তো একটা ডিফল্ট মেথড, ঠিক আছে? এটা একটা ডিফল্ট মেথড, এটা কখন রান হয়? এটা তো একটা মেথড, আমরা তো এটা কখনো কোথাও কল যখন করি আমি না। আমি যখন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন রান হয়। এক্স্যাক্টলি, তো যখন আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন রান হয়। তো এখানে আমি যে ও নেম ইমেল আর পাসওয়ার্ড দিলাম, এটার দেওয়ার এই ইমেল, নেম ইমেল পাসওয়ার্ড আমি কোথা থেকে পাবো? এই যে তোমার রেজিস্টার থেকে পাবো রেজিস্টার না, ওখান থেকে মানে এটার দেওয়ার কারণটা কি এখানে?
ওই এটা যে একটা আমরা যে ওখানে নেম ইমেল পাসওয়ার্ড ওগুলো লিখছি ওগুলোর জন্য না? ওগুলোর জন্য ঠিক আছে, কিন্তু মানে ক্লাস ইউজারে কেন দিলাম? মানে এই মডেলটা, কারণ- আচ্ছা আমি এভাবে বোঝাই, এই মডেলটা কি, মডেল জিনিসটা কি, মডেলস জিনিসটা হলো তোমার লাইক কোনো একটা কি বলে, আহ, যেমন মানে একটা ইউজারে বিল্ড, একটা ইয়া থাকে, না একটা ওটা বিল্ডিং থাকে মানে এর কি এটা তুমি একটা, রিউজ করার জন্য তো আমরা এগুলা ক্রিয়েট করতেছি, ব্যাপারটা তো এরকম তাই না? মানে এটা হচ্ছে কাইন্ড অফ স্কেলিটন টাইপ, ঠিক আছে? এটাতে আমি কোনো মেথড বা ফাংশন এমন কিছু রাখবো না, ওকে? এটা ওই যে হচ্ছে মডেল। রাখলেন তখন হুম, কথা, ওটা তো অন্যটা, ওই যে এটা দিয়ে জাস্ট আমি আহ, জাস্ট মানে ডিফাইন করব মানে এর যে একটা একটা ইউজার, স্ট্রাকচার। এর একটা স্ট্রাকচার, এক্স্যাক্টলি, যে আমি এটা দিয়ে ডিফাইন করব যে একটা ইউজার দেখতে আসলে কেমন হবে, একটা ইউজারের ভিতরে কি কি আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আর আছে। অন্য হুম। কিছু থাকতে পারে, ঠিক আছে? তো আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে আইডি। তো দিস ডট আইডি, বাট এখানে তো আইডি নেই। এটা আইডিটা আমরা দিয়ে দেবো। Just আপনি আইডিটা তো মানে ব্যাক এন্ডে বানাইতেছেন, সরি সরি সরি, তো ব্যাক এন্ডের কাজ, আমি ফ্রন্ট এন্ডের কথা বলছি। কন্টেন্টের কাজ তো এখানে নাই। তার মানে কি আইডিটা আর কি প্রত্যেকটা ইউনিক ইউজারের কি থাকে আর একটা কি, ইউনিক একটা কি আইডি থাকবে, এটা আইডি জাস্ট আমি থাকে, একটা হ্যাঁ। কি একটা স্ট্রাকচার বানাইছি, একটা ইউজার দেখতে কেমন হয় এরকম। আমাদের ইন ফিউচার দেখা হুম। গেছে এটা আরো বড় হবে আস্তে আস্তে, ওকে? হুম। আচ্ছা, এখানে দিলাম এক্সপোর্ট ডিফল্ট কি ইউজার, এটাতে আচ্ছা, এক্সপোর্ট করে দিলাম আর এটা কি। এক্সপোর্ট করে আচ্ছা, দিলাম। এখন পেজ ব্যাপারটা রিলোড। এরকম না, আচ্ছা ব্যাপারটা এরকম না, আমরা যখন বিভিন্ন ইউআরএল ইউজ করতাম সেখানে মানে অনেক অ্যারে অফ অবজেক্টের মধ্যে অবজেক্টের বিভিন্ন ভ্যালু থাকতো, যেমন আইডি থাকতো, নাম থাকতো, পরে যা কাইন্ড অফ আহ, এন হ্যাঁ, আমরা তো ক্লাস্টার ছবি থাকতো। ক্লাস্টার বানানোর মূল উদ্দেশ্যটা কি, আমরা এটা থেকে আমরা একটা অবজেক্ট বানাবো। হ্যাঁ, আমরা এরকম ধরে ধরে এরকম বানাতে চাইতেছি না, লেটস সে কনস্ট ইউজার ইকুয়াল টু এরকম নেম, আইডি 1, নেম, জন্ডো, ইমেল, পাসওয়ার্ড, এরকম ধরে ধরে এরকম এটা একটা তাহলে বাই বানাইতে ডিফল্ট। চাইতেছি না, আমি চাইতেছি এভাবে বানাইতে, লেটস সে কনস্ট ইউজার ডাইনামিক টু ভাবে বানাইতে দিয়েছি। নিউ ইউজার। এখানে কি আমি এই যে এখানে আইডি দিয়ে দিব লেটস সে 2, তারপরে নাম দেব কি জন সিনা নাম, তারপর ইমেল, ইমেল দেব কি test@test.com কিছু একটা দিলাম, পাসওয়ার্ড দিলাম 123456, ওকে? দুইটাই কিন্তু সেম জিনিস। হুম, এই যে এখানে যদি দেখো আহ, এটার ভিতরে কি আছে, আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড আছে, আমি যদি এখানে হোভার করি, কিন্তু এটার ভিতরে দেখো এটার টাইপটা কি ইউজার, ঠিক আছে? তো দুইটাই কিন্তু আলটিমেটলি কি সেম জিনিস। আমি যদি এখানে যাই যে হুম, ইউজার টু ডট, ডট দিলে কি আসে, আমি কি সবগুলা জিনিস পেয়ে যেতেছি, হুম, হুম, বুঝতে পারছি। ডট দিলে কি সবগুলো জিনিস পেয়ে যেতেছি। আর আমি যদি যে শুধু ইউজার ডট দিই, এখানেও কি সেম জিনিস সবগুলো পেয়ে যেতেছি, কিন্তু কোনটা হুম, বেশি আমার মানে মনে হইতেছে একটা স্ট্রং কোড বা একটা অবজেক্ট ওরিয়েন্টেড কোড, ক্লাস দিয়ে যেটা করছে। একটা মডেল দিয়ে যেটা করছি সেটা না? কারণ হ্যাঁ, এটার তো কোনো মডেলই নাই, আমি তো বুঝতাছি না যে এটার করে এটার কি এর কি কোনো স্ট্রাকচার আছে। আমি যে একটা না, ইউজার এটা বানাবো, লিটারালি বানাই ইউজারের নিছো একটা। আমি একটা হ্যাঁ, হ্যাঁ, বানায় বানাই। নিছি, আমি একটা স্ট্রাকচার বানায় নিছি যে এটা সবসময় এমনই হবে, হুম। ওকে? এটাই, আর কিছু না, মূলত মডেলের কাজ এটাই। আচ্ছা, এখন আমরা তো এখন পর্যন্ত কোনো ডাটাবেস শিখি নাই, তাই না? তো আমরা না, ডাটাবেসরাও কি একটা ক্লাস বানায় নিব, ঠিক আছে? এই যে এখানে আমি একটা ডাটাবেস বানায় নিব, নাম কি দিব, লেটস এখানে ডাটাবেস অথবা শুধু ডিবি। এখানে ডিবির মধ্যে আমি দিব ইউজার ডিবি ডট জেএস, ঠিক আছে? তো এখানে আমি একটা ক্লাস দিব, নাম হচ্ছে ইউজার ডিবি অথবা ইউজার টেবল। আমি এখানে ডিবি না দিয়া এখানে শুধু ইউজার ডেট থাক, এখানে আমি ইউজার টেবল দিব। আর এখানে কনস্ট্রাক্টরে হচ্ছে দিব হচ্ছে কি দিস ডট ইউজার্স, একটা এমটি অ্যারে। বাই ডিফল্ট আমার কি থাকবে ইউজার্সে, মানে উম, এটার একটা ইয়া কি তোমার দিস ডট ইউজার্স, মানে এটা কি বলে, এটা প্রপার্টি, ঠিক আছে? ক্লাসের মানে অবজেক্টের property। প্রপার্টি ইউজার্স। ইউজার টেবিলে আমার কি থাকবে, ইউজার্স থাকবে, ওকে? এখানে হচ্ছে আমার যতগুলো ইউজার রেজিস্টার করবে না, সবগুলো ইউজারে কি আমি এই
আমরা ওই যে তোমাদের এই ব্যাকএন্ডে তোমার এই যে এমনি শিখাইলাম না টু ডু অ্যাপে, এই যে টু হুম। ডুসে ওই যে শুধু একটা অ্যারে দিয়ে করছো শুধু একটা অ্যারে দিয়ে করছি, এখানেও সেম জিনিস করতেছি কিন্তু আর আলাদা আর একটা একটু, জেস পেলো। হ্যাঁ আর একটু মানে খুব মানে স্ট্রং ওয়েতে আর একটু খুব ভালোভাবে করতেছি, একটা ক্লাস দিয়ে করতেছি, ঠিক আছে? তো এখানে আহ, আমি একটা মেথড লিখবো, নাম হচ্ছে যে অ্যাড ইউজার, এখানে আমি দিয়ে দিতেছে, এখানে কি আমি একটা ইউজার পাবো, ওকে? তাহলে দিস ডট ইউজার্স ডট পুশ, নতুন ইউজার কি পুশ করব, ঠিক আছে? আরেকটা দিব এর ভিতরে গেট অল ইউজার্স, এখানে আমি কি করব, রিটার্ন দিস ডট কি ইউজার্স। ইউজার আপাতত এটুক থাক, হ্যাঁ, আমরা পরে আস্তে আস্তে হচ্ছে এটারে। ইউজারটা কি এটা কোনো মানে ডিফল্ট একটা কোনো মেথড নাকি আপনি নিজে বানাইছেন অ্যাড ইউজারটা? অ্যাড নিজে ইউজার বানাইছি, অ্যাড ইউজার, নিজে বানাইছি, এটা আচ্ছা তো অটোমেটিক জাভাস্ক্রিপ্ট। আসছে তো, হ্যাঁ, এজন্য আমি ভাবছি ডিফল্ট। না অটোমেটিক তো এখানে কিছু নাই। আচ্ছা, এখানে অ্যাড ইউজার গেট অল ইউজার্স, আরেকটা জিনিস বানাই যে গেট ইউজার বাই ইমেল, এই যে, ওকে? এখানে আমি ইমেলটা পাস করব, তারপরে কি রিটার্ন, আচ্ছা এখানে আমি কনস দিই লেটস সে ইউজার দিস ডট ইউজার্স ডট ফাইন্ড, দেখেন কি প্রত্যেকটা ইউজার পাবো, তারপরে কি ইউজার ডট ডট ইমেল। ইমেল ইকুয়াল ইকুয়াল এই ইমেলটা কিনা, ওই যে ফাইন্ড মেথড তোমাদের করতে বলছিলাম, ওই যে টাস্ক দিছিলাম কিন্তু সোজা, আমার মনে আছে, লিথি করছো না টাস্ক? গতকালকে তো দেখাইছিলাম। এটা যে করছিলাম, হ্যাঁ, ফাইন্ড দিয়ে তো কাজ করছো না, নাকি ফাইন্ড ফিল্টার দিয়ে করছো? না এটা ফিল্টার দিয়ে করছিলাম। ফিল্টার দিয়ে করছিল। আচ্ছা, ফাইন্ডের কাজ হচ্ছে ওই একই একটা অ্যারে মেথড দিস ডট ইউজার, তার মানে কি প্রত্যেকটা ইউজার পাইতেছে, সে চেক করবে যে ইউজার ডট ইমেল আমার, এটা ওই ইনক্লুডের কাজ না? হ্যাঁ ইনক্লুডের টাইপ কাজ না? ইনক্লুডে যা করতো। ইনক্লুড তো তখন ওটা অ্যারে অফ স্ট্রিং ছিল, কিন্তু আমার তো এখানে অ্যারে অফ স্ট্রিং নাই, আমার এখানে কি অ্যারে অফ কি অবজেক্ট থাকবে, এখানে কি ইউজার হ্যাঁ থাকবে, মডেল ইউজার থাকবে, এই যে মডেল, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা রিটার্ন আচ্ছা এখন যদি এখানে আমি বলি ইফ ইউজার, এটা মানে যদি ইউজার যদি না পায় তাইলে আমি কি নতুন থ্রো, এটা ইউজার এটা নট, কখনো দেখছিলা এই যেভাবে থ্রো হ্যাঁ নিউ এরর, এটা হচ্ছে কি দেখছিলাম। নিউ আচ্ছা এররটা এটা হচ্ছে আমি সি নতুন শার্প একটা কি এরর লিখছিলাম। থ্রো করব, ঠিক আছে? হুম হুম। কি করব যে ইউজার নট ফাউন্ড, নট ফাউন্ড। ঠিক আছে? গেট ইউজার বাই ইমেল, যদি আমি ইমেলটা যদি এখানে পাঠাই, এখানে কি ইউজার নট কি ফাউন্ড, ওকে? আর যদি পাই ইউজারটা, তার মানে কি এটা তো তার যাবে না, ইউজারটারে কি আমি আর কি রিটার্ন করে রিটার্ন দেবে, ইউজার। ইউজারের যে ইনফরমেশনগুলো ছিল ওগুলো আর কি রিটার্ন করে দেবে, ওকে? তারপর আমার একটা কোশ্চেন, তোমার অ্যাড ইউজার আর গেট ইউজার বাই ইমেল এটা একটু হালকা একটু এক্সপ্লেন করো। অ্যাড ইউজার হচ্ছে আমি মানে নতুন একটা ইউজার অ্যাড করব এই অ্যারের ভিতরে, ইউজার্স ডট পুশ, ওকে। নতুন ইউজার। গেট ইউজার বাই ইমেলের কাজ কি, আমার এই মেথডের কাজ কি, আমি এখানে একটা ইমেল পাঠাবো, আমার ওই ইমেলে যে ইউজারটা আছে ওইটার আমার রিটার্ন করো, যদি ও যদি ফাইন্ড হয় ইউজার ডট ইমেল ইকুয়াল ইকুয়াল ইমেল, প্রত্যেকটা ইউজার সে চেক করবে যেটার ইমেল ইকুয়াল ইমেল, পাঠিয়ে দিবে, যদি না পাঠায়, যদি না পায় তাহলে যদি রিটার্ন না থাকে, না পাইলে তাহলে Throw যে new error। ভ্যালিডেট না হলে একটা এরর পাঠিয়ে দিবে। আর যদি আমরা এরর হ্যান্ডিং নোড.js-এ খুব হাইলি ভাবে আরো পরে শিখব, এখানে হচ্ছে আমার সার্ভারটা কিন্তু এখানে ব্রেক করবে, এটা দেখব পরে, দেখব কাজ করার সময় দেখব। ব্যাপারটা ওরকম না, আমরা যখন কোনো কিছু ইমেল দেই তারা চেক করে যে ইমেলের সাথে ম্যাচ করছেন নাকি, তখন আমাদের লগ ইন করায়। ভ্যালিডেট করে। হ্যাঁ, ভ্যালিডেট করে কিছুটা এমন। তো এটা আমরা রিইউজ করব, এটা ইউজার টেবিল আছে, তো আমরা হচ্ছে আরেকটা সার্ভিস ইউজ করব, ঠিক আছে? ওই সার্ভিসটা আমরা এখানে আরেকটা ফোল্ডার বানাবো, নাম হচ্ছে সার্ভিসেস, ওখানে আমরা অথেন্টিকেশন রিলেটেড যত সার্ভিস আছে ওটা আমি যে একটু পরেই বানাবো, দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা, গেট ইউজার বাই ইমেল, এখন আমার নেক্সট কাজটা হচ্ছে এটারে এক্সপোর্ট ডিফল্ট কি ইউজার টেবল, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হইলো আমি এখানে ইউজার টেবলরে এক্সপোর্ট ডিফল্ট নিউ ইউজার টেবল, ঠিক আছে? আমি একবারে হচ্ছে মানে কি নতুন একটা ইউজার টেবিল মানে ক্রিয়েট হবে আর কি একটা ইউজার export এ। টেবল একটা অবজেক্ট বানায় আর কি, এটারে কি ডিফল্ট, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এটা লেটস সে const user table equal to new এই যে ইউজার ইউজার টেবল, টেবিল। ঠিক আছে? তারপরে কি এটারে কি আমরা এক্সপোর্ট করে দিতেছি ইউজার টেবল, ওকে? মানে জিনিসটা আমরা এক ও এখানে লাইনে একই কথা, একই মানে কথা, ওকে? ডাইরেক্ট এখানে লিখছি আর কি একবার লাইনটা। হচ্ছে হ্যাঁ ডিফল্ট ভাবে হচ্ছে একবারে হচ্ছে এখানে
এক্সপোর্ট করতেছি, আর এখানে কি একটা ভ্যারিয়েবল বানায় দেন, ওই ভ্যারিয়েবলটার ইয়ে করতেছি। বুঝতে পারছি, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওকে। এখানে আরো কিছু কাজ আছে। আমার মনে হয় ইউজারে আমার আরেকটা জিনিস রাখতে হবে মডেলের ভিতরে, টোকেন নামে একটা জিনিস রাখতে হইতে পারে, বাট ওটা পরে দেখবো। ঠিক আছে, কারণ ওকে, ওইটা তো অথেন্টিকেশনের ভ্যারিয়েবল এক্সপোর্ট করতেছেন তাই না? কোনটা এই যে এখানে ডিফল্ট নিউ ইউজার টেবল, এটা কি ভ্যারিয়েবল এক্সপোর্ট করতেছেন নাকি একটা এটা অবজেক্ট সরাসরি এক্সপোর্ট? একটা পুরোপুরি একটা অবজেক্ট, মানে অবজেক্ট ক্রিয়েট করতেছে, নতুন একটা অবজেক্ট একটা ক্রিয়েট অবজেক্ট করতেছে। ক্রিয়েট করে ওইটাই এক্সপোর্ট করতেছেন হ্যাঁ তাই না? ওইটাই, হুম, এটাই, হ্যাঁ। আচ্ছা, এখানে ডিবি গেল। এখন আমার এখানে আরেকটা ফোল্ডার বানাবো, নাম দেবো হচ্ছে সার্ভিসেস। ঠিক আছে, সার্ভার এই সাফাত, একটা লাস্ট একটা কথা ছিল তোমার, এই যে আমরা নোড.জেএস যেটা করতেছি এটা কোন আর্কিটেকচার ফলো করে? মানে ফর এক্সাম্পল আমি যেটা বলতে চাচ্ছি যে সি শার্পে আমরা যেটা করলাম সেটা এমভিসি একটা আর্কিটেকচারে মানে আমরা না বানাই। এখানে আমি এই এখন জাভাস্ক্রিপ্টে স্ট্রংলি কোনো আর্কিটেকচার ফলো করতেছি না, এখানে একটা স্ট্যান্ডার্ড দেখাইতেছি জাস্ট আপাতত। ও ওরকম আচ্ছা, ঠিক আছে। ওরকম কোনো আর্কিটেকচার এখানে ফলো করতেছি না। হ্যাঁ, এটা কিছুটা এই যে তোমার যেটা এমবিসি প্যাটার্নের ওইদিকেই যাইতেছে, ওইটাই ভালো, ওইদিকেই যাইতেছে, কিন্তু আপাতত ওগুলা মাথাতে ফেলা দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে সার্ভিসেস বানাবো। সার্ভিসেস বানাবো হচ্ছে তোমার লেটস সে অথ ডট জেএস। এই জায়গাটা হচ্ছে কি আমি অথের কাজটা করব। ওকে, হুম। এখন এটাও কি আমার একটা ক্লাস হবে, ক্লাস অথ সার্ভিস। এখানে আমার কনস্ট্রাক্টরে কিছু থাকবে না। আর এই অথ সার্ভিসে আমি আমার রেজিস্টার একটা মেথড থাকবে, রেজিস্টার। এখানে আমি কি পাবো, নেম, ইমেল, ইমেল পাসওয়ার্ড। 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 ওকে, ওকে। এখন হুম, এই নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমি নতুন একটা ইউজার অবজেক্ট বানাবো, যেটা আমি অলরেডি মডেল বানাইছি এখানে। ঠিক আছে, এখন মডেল আমার কাজটা বানাইছো, কি, হ্যাঁ হ্যাঁ। এটারে আমি ইম্পোর্ট করব। এটা তো এক্সপোর্ট করছি এখানে, তাই না? এটারে আমি কি হুম, ইম্পোর্ট করব এখন এই জায়গায়, ইম্পোর্ট যে করব ইম্পোর্ট ইউজার ফ্রম টেবল ডট অফ ডট স্ল্যাশ মডেল ইউজার ডট জেএস। জেস। ওকে। এখানে কি ইয়ে করতেছি, ইম্পোর্ট করতেছি, আর এখানে আমার কি কনস্ট ইউজার ইকুয়াল নিউ ইউজার। নিউ ইউজার। আচ্ছা, এখানে আমার ইউজারে কি কি দরকার, ইউজারের দরকার হচ্ছে আমার কি ফুল নেম দরকার। আইডি, আইডি, নেম, ও আচ্ছা, নেম, আইডি, নেম, ইমেল ইমেল, আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড। এখন আইডিটা আমি কই পাবো, তাই না? আইডিটা তো আর আমার ফ্রন্ট এন্ড থেকে আসতেছে না। তো এখানে লেটস সে আমার আইডিটা আমি এখানে যে ইউজার্স আছে, ঠিক আছে, হুম, ওটার আমি লেন্থটা যদি নিই, ঠিক আছে, ইউজার্সের হুম, যদি আমি লেন্থটা নিই, তাহলে ওইটারে কি আমরা আইডি, হুম। একটা ইউনিক আইডি হিসাবে ইউজ করতে পারি। অথবা আমি একটা ফাংশন বানিয়ে নিতে পারি, যে একটা একটা ইউনিক আইডি সে কি বারবার বানাবে। ওকে, ওকে। আচ্ছা, এটা না কইরা আমি এভাবে করি, ওই টোটাল যে লেন্থ ছিল, লেন্থ প্লাস 1 দিয়া করলেই মনে হয় আমার ইজি হয় আর কি। মানে ওই যে অ্যারে লেন দিয়ে যে অ্যারে করব, লেন্থ দিয়া, অ্যারে মানে ইন্ডেক্সিং বাই ফলো ডিফল্ট, করে। হ্যাঁ হ্যাঁ। তো লেটস আমি বাই ইউজার ডিফল্ট টেবিল অ্যারে যেটা ফ্রম আসবে আর ডট কি। স্ল্যাশ ডিবি ইউজার ডট জিএস। ঠিক আছে, তো এখানে আমি লেটস সে কনস্ট গেট এটা হালকা দেখা যাচ্ছে কেন ইয়া সাফাত ইম্পোর্টের লাইনটা? নেক্সট আইডি, কারণ এটা আমি ইউজ করি নাই। আচ্ছা, নেক্সট ও আইডি আচ্ছা এখানে আচ্ছা। কি ইউজার্স ডট টেবিল গেট অল ইউজার্স ও, ডট যে লেন্থ ডট লেন্থ প্লাস ডট কি প্লাস 1। 1। ওকে। ঠিক আছে, মানে নেক্সট আইডি হবে, মানে মানে নেক্সট পরবর্তী আইডিটা কি হবে সেটা। এক করে পারবো, হ্যাঁ। আর তাহলে প্লাস আমার প্লাস এখানে কি দুটোই। হবে, যে এই যে এখানে ফার্স্ট আমি কি দেব, নেক্সট নেক্সট আইডি, আইডি নেম, কমান ইমেল, নেন, এই যে এখন আসছে আর কি। ইমেল, পাসওয়ার্ড। ঠিক আছে, আমি আপাতত কোনো ভ্যালিডেশন অ্যাড করতেছি না। তো ভ্যালিডেশনটা হচ্ছে কি আমরা আস্তে আস্তে পরে দেখব, কারণ এখানে হচ্ছে আচ্ছা, তোমার নেক্সট আইডি কেন দিলা, বা ওইটার পরবর্তী কাজটা আইডিটা কি হবে সেটা, ও আচ্ছা আচ্ছা, ও অথবা নেক্সট আইডি নামে শুধু আইডি দিই, সেম থিং। আচ্ছা আচ্ছা, আচ্ছা, একই কথা। তবে সাফাত তাহলে আমরা ওই যে ওখানে যে আইডি যেটা দিছি তাহলে ওটার তাহলে কোনো কাজ নাই, মানে যেখানে
দিছিলা তুমি একটা আইডিতে, ওটা ওই স্ট্রাকচার বানাইছেন? এইটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এই আইডিটা, হ্যাঁ, মানে কেন এটা কাজ কি থাকবে কোনো না? কাজ নেই? আছে তো। ও, এটা তো আমি আচ্ছা, ফ্রন্ট এন্ড থেকে তো পাইতেছি না, এটা তো জাস্ট ওই যে আমি মানে এটা মডেল বানায় ডাইনামিক্যালি দিল এখানে জেনারেট করতেছি যে আমার যে টোটাল লেটস সে আমার এখানে কয়টা আছে এখন ইউজার? এখন একটা তো নাই, জিরো। ওই যে বানাইছেন তখন? হ্যাঁ এখন জিরো কয়টা আছে? জিরো। জিরো, এখন হ্যাঁ যদি জিরো, আমি নতুন হ্যাঁ ইউজার রেজিস্টার করি তখন কি আমার একটা হুম আইডি লাগবে না? হ্যাঁ তখন আমার এখানে কি হ্যাঁ ইউজার্স টেবল গেট অল ইউজার্স ডট লেন্থ, এই জায়গায় এখন আইডি কত, হুম মানে লেন্থ কত? জিরো। জিরো হ্যাঁ প্লাস জিরো, ওয়ান, ওয়ান কত? আইডি কত? ওয়ান হবে, ওয়ান। লেটস সে ওয়ান, আমার অলরেডি ওয়ান, একটা ইউজার্স আছে, এখন নতুন একটা ইউজার রেজিস্টার করছে, তখন হুম ইউজার্স ডট টেবিল ডট গেট অল ইউজার্স ডট লেন্থ, তখন এটার ভ্যালু কত? তখন দুই ওয়ান হবে, হইব। ওয়ান। দুই কেন ওয়ানের হইব? সাথে ওয়ান ও যোগ করলে ও জিরোতে তো আছেই অলরেডি। মানে আর কি ওয়ান প্লাস ওয়ান কত? টু। তখন নেক্সট আইডিটা টু হ্যাঁ কত হবে, হবে? হ্যাঁ টু। এরকম কি আমার টু, এরকম এক এক করে কি যতগুলো নতুন বাড়তে ইউজার থাকবে। রেজিস্টার হবে ততগুলো কি বাড়তে থাকবে, ডাইনামিক্যালি বাড়তে রেজিস্টার থাকবে, করছি। হ্যাঁ অথবা চাইলে আমরা হুম একটা লাইব্রেরি ইউজ করতে পারি, তোমার হচ্ছে ইউইউআইডি 4, এই যে এটা ইউআইডি ইউইউআইডি এটি কি ওই যে ইউইউআইডি, ইউনিক আইডি জেনারেট করে? ইউনিক আইডি জেনারেট করবে। তো আমরা যদি এই যে এটারে ইনস্টল করে যদি বলি যে আইডি, ও হচ্ছে নতুন একটা ইউনিক আইডি দিয়ে দিবে, আমাদের আর এটা করা লাগবে না। তাহলে এটা লাইব্রেরি একটা ডাইরেক্ট, হুম, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ওহ ওটা ওটা পরে করি, আমরা আর কি ম্যানুয়ালি জিনিসটা আর কি শিখি, কি বলো? তারপরে হচ্ছে আমি যে ইউজার কি অবজেক্টটা কি পেয়ে গেছি, নতুন ইউজার। আমি আপাতত পেয়ে কোনো গেছি, ভ্যালিডেশন অ্যাড করতেছি না যে আইডি তোমার কি বলে এটা, যে নেম আছে কিনা, ইমেল আছে কিনা, পাসওয়ার্ড আছে কিনা, ঠিক আছে। এভাবে আপাতত কোনো, কারণ হুম ভ্যালিডেশন অ্যাড করতে গেলে আমার ওই যে মিডলওয়্যার যাইতে হবে। আচ্ছা, ওকে, এখন তারপরে কি আমার এই ইউজারটারে কি আমি ইউজার্স টেবিলে অ্যাড করব, ঠিক আছে। হ্যাঁ ইউজার্স টেবিল ডট অ্যাড ইউজার, ওই কি ইউজারটার পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখানে ডাটাবেস ছিল, এই যে অ্যাড ইউজার, আমি যদি এটা রিটার্ন করি, রিটার্ন অ্যাড ইউজার, হুম তার মানে কি আচ্ছা, নতুন গেল, ইউজার কি সে একটা কি পুশ করতেছে হুম এর ভিতরে। হ্যাঁ অ্যারের ভিতরে, ঠিক আছে। push সেম কাজ। করতেছি, গেল, তারপর আমি এখানে হুম। রিটার্ন করে দিই তোমার লেটস কি রিটার্ন করা যায়, ইউজারটারে ইউজারই তো রিটার্ন করে রিটার্ন দিই, হইতাছে, ইউজারই তো রিটার্ন ইউজারই তো পাওয়ার। রিটার্ন হইতাছে এখানে। ইউজারটারে এখানে রেখে রিটার্ন করে দিই, তো কোনো কাজ নেই। ভাই তারপরে আমি একটু 5 মিনিট পরে আসতেছি, আপনি করতে থাকেন, আমি পরে আমাকে একটু আবার রিওয়াইন্ড করাই দিন। আচ্ছা আসেন আসেন, আমি পরে রিজুম করি। আচ্ছা ওকে, কথা বলি। Because first game. ফ্রি কোর্স, Okay. Oh, B. Security bonuses.
জি ভাইয়া, শুরু করতে পারেন। ওকে। হ্যালো। হ্যাঁ, বাকিরা আছে? সুজয়, সিয়াম, সব কি মরছেনি? হ্যালো। হুম, হুম। আচ্ছা। এখানে রেজিস্টারটা গেল, শুরু করছো সাফায়েত? মাত্র শুরু করছি। ওকে ওকে। এখানে হচ্ছে তোমার রেজিস্টারটা গেল, ঠিক আছে? রেজিস্টারের কাজটা তো বুঝছো। নেম হ্যাঁ। ইমেল পাসওয়ার্ড আইতেছে, হুম। ইউজার, নতুন একটা আইডি বানাইতেছি, একটা হুম। অবজেক্ট আচ্ছা পাইতেছি, এত ওই অবজেক্টটারে কি ইউজার টেবিলে কি অ্যাড করে দিতেছি, হুম। ঠিক আছে? তারপর এখন নতুন একটা হুম, মেথড নাম দেবো কি লগইন। লগইনে আমি কি পাবো? শুধুমাত্র ইমেল, আর ইমেল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা। এখন আমার এখানে চেক করতে হবে যে ইউজার, ওই যে আমরা একটা এখানে মেথড বানাইছিলাম না, কি বানাইছি, গেট ইউজার বাই ইমেল, দিয়ে দিয়ে হুম। যাবে, ঠিক হ্যাঁ। আছে? তখন আমি এখানে কল করবো যে ইউজার টেবল ডট গেট ইউজার বাই ইমেল, ইউজার ইমেল। হুম। গট ওই মেথডটারে কল অল করবো। ইউজার্স তো না, গেট গেট ইউজার বাই ইউজার ইমেল ইমেল এখানে। ইমেল। এখন এখান থেকে তো তোমার লজিক্যাল পার্টটা। একটা এরর তো আছেই, সেটা হচ্ছে ইমেলের হুম। ভ্যালিডেশন এরর আছে। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের এই পাসওয়ার্ডের যে হুম। ইয়াটা আর ম্যাচিং। কি। ওকে, সো লেটস সে এখানে ইফ ইউজার ডট পাসওয়ার্ড পাসওয়ার্ড নট ইকুয়াল নট ইকুয়াল 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 পাসওয়ার্ড, তাহলে হুম। কি আমার থ্রো নিউ এরর তো নিউ এরর যে পাসওয়ার্ড ইনকারেক্ট ইনভ্যালিড পাসওয়ার্ড। বা ইনভ্যালিড হুম। পাসওয়ার্ড। ওকে হ্যাঁ। ওকে, ইফ দেন কি রিটার্ন কি ইউজার করে দেব। হুম। ওকে। যদি পাসওয়ার্ডটা কারেক্ট হয় তাহলে কি লগ ইন করে দেব, মানে ইউজারটারে কি রিটার্ন করে দেব। রিটার্ন ইউজার করব, রিটার্ন করে হ্যাঁ। দিই। আচ্ছা, এখানে আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে সার্ভারের কিছু কাজ আছে। এটা তো আর এমনি এমনি কোড লিখলে তো আর হবে না, সার্ভারের সাথে হুম। তো কমিউনিকেট করাইতে হবে। এখানে মিডলওয়্যারেরও কিছু কাজ করাইতে হবে। মিডল, কি বললাম? মিডল মিডলওয়্যারটা দাঁড়াও, আসতেছে মিডলওয়্যার, পরে। আচ্ছা আচ্ছা। এটা কিভাবে করানো যায়, এটা কি ইসি, নেক্সট দিব? এটা তো ডিরেক্ট আমি এখানে বসাইছি, তাহলে
found zero vulnerabilities. উম, আচ্ছা, এগুলো তো সব বানাইলাম তাই না? আমার ডাটাবেস বানাইছি, হুম, মডেল বানাইছি, সার্ভিস বানাইছি। ওকে, এখন এগুলারে কি ইউজ করব? তাহলে এক্সপোর্ট ডিফল্ট নিউ অথ সার্ভিস, এটা এটারে কি এক্সপোর্ট করে দিব আর এক্সপোর্ট কি। করতেছি। এখন আমি যে হচ্ছে আমার রাউটিং এ যে হচ্ছে জিনিসগুলার ইউজ করব। তো লেটস সে অ্যাপ ডট পোস্ট, পোস্ট রিকোয়েস্ট বানাবো, নাম দেবো কি রেজিস্টার। এখানে আমি একটা দিই ওকে। API স্ল্যাশ রেজিস্টার, ঠিক আছে? হুম। এখানে আমি কি পাবো? হুম, রিকোয়েস্ট পাবো, রেসপন্স পাবো। রেসপন্স। এখন কল ব্যাক ফাংশন। আমার এখানে ওই যে বডি পার্সার, এখানে ফার্স্টে কি মিডলওয়্যার অ্যাড করতে হবে, বডি পার্সার মিডলওয়্যার। সেটা হচ্ছে যে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট কি জেসন। কেন ইউজ করলাম এটা? যাতে কি আমি জেসন ডাটা আদান প্রদান করতে পারি আমার সার্ভারের মাধ্যমে, ঠিক আছে? তো এখানে আমি আমার কি পাবো? বডি থেকে কনস্ট রেক ডট বডি, বডি থেকে আমি কি পাবো? ওই যে নেম, ইমেল, পাসওয়ার্ড। আর আপাতত পাসওয়ার্ড। কি ভ্যালিডেশন কি অ্যাড করতেছি না। ওকে, ওকে। তারপর এখানে আমি ইম্পোর্ট অথ সার্ভিস, অথ সার্ভিস ফ্রম ডট স্ল্যাশ সার্ভিসেস স্ল্যাশ অথ ডট জেস। ওকে, অথবা এখানে আমি শুধু অথ লিখতে পারি বা এভাবেও লিখতে পারি অথ, অথ সার্ভিস। তাহলে এখানে আমার ইফ, তাহলে আমার কি কনস্ট ইউজার অথ সার্ভিস ডট কি রেজিস্টার, যেহেতু করতেছি রেজিস্টার, এখানে আমি কি পাঠিয়ে দিব? নেম, ইমেল, কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখন আমি আবার চেক করি যে ইফ ইউজার যদি নট মানে ইউজার। সামথিং যদি না হয়, এখানে আমি একটা কাজ করতে পারি, সেটাকে আমার এখানে না দিয়া আচ্ছা এটা এভাবেই থাক। তাহলে আমি এখানে বলে দিতে পারি যে রিটার্ন রেজ ডট স্ট্যাটাস, যে লেটস সে 401 অথবা 400 মানে আমরা আর কি ডট এটা কি জেসন একটা সার্ভার। মেসেজ পাঠিয়ে দেবো। দাঁড়াও এক মিনিট, একটা মেসেজ পাঠিয়ে দেবো যে ইনভ্যালিড ইমেল অর কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড। পাসওয়ার্ড। এরকম কিছু একটা কি পাঠিয়ে দিলাম। ওকে, ওকে। তারপরে যদি পায় তাহলে কি আমি ওই যে রেজ ডট স্ট্যাটাস, ওই যে স্ট্যাটাস কোড আমরা পাই না 201 হুম। জেসন, ডট জেসনের মধ্যে কি জেসন। আমি ইউজারটা পাঠিয়ে দেবো, এই ইউজারটা। স্ট্যাটাস কোডগুলোর কাজ কি? স্ট্যাটাস কোডগুলোর কাজ হচ্ছে তুমি যেমন কিছু দেখতে বলছিলাম তো মনে হয় তোমাদের, যে স্ট্যাটাস কোডগুলো দেখার জন্য যে কিছু কিছু 200 আছে, 300 আছে, 400 আছে, 500 আছে। তো 200 মানে হচ্ছে যদি তোমার কোনো কিছু সাকসেস হয়, ফর এক্সাম্পল এখানে কত 200, 201 দিছি, অথবা আমি 201 এখানে দিছো, চাইলে হ্যাঁ। শুধু 200ও দিতে পারতাম। তো 200 মানে হচ্ছে যে সামথিং দ্যাট ইজ সাকসিডেড, মানে সাকসেসফুল। যেটা, এটা হচ্ছে যেটা হচ্ছে গ্রিন লাইট আর কি। এটা তুমি যদি ওই যে ফ্রন্ট এন্ডে যাও, যদি তুমি নেটওয়ার্ক ট্যাবে যাও, তখন এখানে দেখবা 200 এর মধ্যে গ্রিন লাইট আছে, 400 এ রেড আছে, 500 এ রেড আছে, 300 এ ইয়েলো আছে। তো 400 এর কাজ হচ্ছে যে কোনো কিছু এরর দেওয়া। ফর এক্সাম্পল আমি এখানে কি স্ট্যাটাস 400 দিছি, ওকে? তো 400 দেওয়া মানে হচ্ছে যে কোনো কিছু, মানে আমি এরর এরর শো পাইতেছি আর করবে, কি, এরর শো করতেছে। আর 200 মানে কি জিনিসটা সাকসেস। সাকসেস সাকসেসফুল। হইতেছে। ওকে, হ্যাঁ। এটা জাস্ট একটা কোড আর কি, এটা তো আমারই তেমন কিছু কাজ না। 201 কে just লেগে code। দিছিল। এটা না দিলে 201 এর কিছু মিনিং আছে, স্ট্যাটাস কোড আমার মনে নাই। এই যে না সিং দিলে ওয়েদার সমস্যা রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুল, না সমস্যা নাই, বাট দেওয়া উচিত, স্ট্যাটাস কোড দেওয়া উচিত। এই যে এটাই http, এখানে সবগুলা তুমি দেখতে পারবা। এই যে সাকসেসফুল রেসপন্স, 3 নাম্বার হচ্ছে রিডাইরেকশন, 4 নাম্বার হচ্ছে তোমার এরর টাইপের, ঠিক আছে? এই যে এখানে তুমি দেখতে পারো যে ওকে, তারপর হচ্ছে এই যে 201 এখানে দিছে যে ক্রিয়েটেড, দেখছো? এই কারণে এখানে 201 দিছে যে না, জিনিসটা ক্রিয়েট হইছে, এই কারণে রেজিস্টার হইছে। তারপরে 202 মানে যেটা অ্যাকসেপ্টেড, 203 নো কন্টেন্ট, হাবিজাবি বক্কর চক্কর, যে জিনিসগুলো সাকসেস। বাট তুমি যদি 400 এ যদি দেখো, এই যে এখানে যে 400 দিলাম, যে জিনিসটা কি ব্যাড ব্যাড রিকোয়েস্ট। রিকোয়েস্ট। ব্যাড রিকোয়েস্ট। 401 মানে হচ্ছে তোমার কি জিনিসটা আনঅথরাইজড, অনঅথরাইজড ঠিক আছে? 402 মানে হচ্ছে তোমার পেমেন্ট রিকোয়ার, মানে এই আর পেমেন্ট কি। ওই যে আমরা দেওয়া দেখি আর না কি যে যা। 403 ফরবিডের অনেক সময় ওয়েবসাইটে ঢুকলে এই কারণে হয় আর কি, হুম। 403 পাঠায় দেয়। হুম। আর 404 তো এটা ইউনিভার্সাল জিনিস, সবাই জানো যে নট ফাউন্ড, নট ফাউন্ড। তাই না? ওটা 405 তো হচ্ছে এটা। এই তো হাবিজাবি অনেকগুলো মিনিং আছে, ওগুলো দেখে নিও।
ওকে ওকে, দেন আমার কাজটা কি, দেন হচ্ছে আমার হচ্ছে লগ ইনের কাজ আছে। এই যে এখানে সে করে দিছে, আমি আর টাইপ করলাম না কষ্ট কইরা, তোমরা পরে দীক্ষা নিও। আচ্ছা, এখানে লগ ইনের কাজ হচ্ছে কি, একটা রাউট বানাইছি, পোস্ট রাউট, ইমেল পাইতেছি, পাসওয়ার্ড হুম পাইতেছি, ইউজার লগ হুম ইন। যদি এখানে আমি এটা দিই ইউজার, যদি না পাই তাহলে কি রিটার্ন এটা স্ট্যাটাস কোড মেসেজ ইনভ্যালিড অর এই যে থ্রো পাসওয়ার্ড, যেটা আর কি দিবে হ্যাঁ এটা ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, এটা এই তো, যদি ইউজার না পায়। আচ্ছা এইটাই হচ্ছে কি রাউটিং ওকে, বুঝলাম এখন যা হচ্ছে আমি জিনিসগুলো কি ইউজ করব। আমার এটা কি রেজিস্টার দেওয়া লাগবে, npm run dev, কন্ট্রোল সি দিয়ে কাটলাম, npm run dev চালু করলাম, দেখি এবার কাজ করে কিনা। সো কোথায় যাব, app.js auth.js তাই না। হুম এখানে চাইলে আমরা একটা api.js নামে একটা ইয়া বানাইতে পারি। আমরা এখানে একটা কাজ করি, আমি এখানে একটা ইয়া বানাই যে constants.js, ঠিক আছে। তো constants.js মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে যে জিনিসপত্রগুলো রাখবো আর কি, যাচ্ছে API URL http localhost 8000 কি API। কারণ হুম আমি এখানে কি প্রত্যেকটা রাউটিং এর আগে কি দিছি /API দিছি। ওকে, এপিআই আমি দিছি এটা একবারে জাস্ট এখানে অ্যাড করে দিছি। তো এটা API URL এখানে দিলাম, auth.js এ যাই, এখানে লেটস সে এটারে async বানাই, ঠিক আছে। এটারে async বানাই, const response এই যে দিয়ে দিছে তো। আচ্ছা, আমি লিখি, তোমরা মনে হয় মাথার উপর দিয়ে যেতেছে। const response await ফেচ করব, কোন ফেচ করব, হুম এটা ওই যে এটা আমার, রিসিভ দাঁড়াও কিবোর্ডটাই তো নেই। ওই যে এপিআই ডট রেজিস্টারটা। হ্যাঁ দাঁড়াও, এই তো। তো এখানে আমি কি হবে, যে এপিআই যে ইউআরএলটা ছিল না, এপিআই ইউআরএল, হ্যাঁ দেন এই হুম যেটা কি অটোমেটিক ইম্পোর্ট হয়েছে কনস্ট্যান্ট থেকে, হ্যাঁ। দেন স্ল্যাশ আমি কি দিয়েছিলাম রেজিস্টারের, রেজিস্টারই তো দিছিলাম তাই না। হ্যাঁ রেজিস্টার। হ্যাঁ ওকে, দেন এখানে টেমপ্লেট আমার কি স্ট্রিং পরে একটা কি অবজেক্ট যাবে, এটার টাইপটা কি হবে, মেথড, মেথডটা কি পোস্ট, ও পোস্ট। আর বডির ভিতরে পোস্ট কি যাবে, মেথড ওই যে জেসন ডট স্ট্রিংগিফাই, ঠিক আছে। এগুলা কি, ওই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, স্ট্যান্ডলিফাই মানে কি জিনিসটা মানে অবজেক্টটা হচ্ছে তোমার স্ট্রিংলিফাই স্ট্রিংগিফাই করে পাঠাইতেছে আর কি। আর এখানে একটা হেডার সেট করতে হবে, ওকে নাম হচ্ছে কন্টেন্ট ওকে ট্যাব, যে আমি কি কন্টেন্ট পাঠাইতেছি সেটা কি অ্যাপ্লিকেশন স্ল্যাশ কি অ্যাপ্লিকেশন জেসন। জেসন, এটা এভাবে দিতে হবে। তো আমি যদি এখানে রেসপন্সটারে যদি আপাতত আমি এখানে যদি রেজাল্টটা ইয়ে করি, যে লেটস সে ডাটা await রেসপন্স ডট জেসন জেসন মানে কনসোল জেসনে ডট কনভার্ট লগ হলো। ডাটা, ঠিক আছে। আমি আপাতত এখানে রাখি, দেখি কি হয়। রেজিস্টার, আচ্ছা আপনি তো কোর ইউজ করেন নাই। হ্যাঁ ওটা দেখাই যাচ্ছি। লেটস সে শাফায়েত test.com। কোর ইউজ না করলে একটা প্রবলেম হবে, এই জন্য যে আপনি ওইবার হ্যাঁ কতবার ফেস করছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই প্রবলেমটা আগে দেখাই তারপরে ইউজ করি নাকি। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করলাম। একটা এরর দেখাইতেছে ওখানে এরর দেখায় নাই, এটা রিলোড খাইছে কেন। নট ফাউন্ড আচ্ছা আপনি আপনি তো তারপর গেট রিকোয়েস্ট ইউজ করেন নাই। হ্যাঁ এটা ওটা না, পজ সিস্টেম ক্লায়েন্ট জেস কনস্ট্যান্ট 404 নট ফাউন্ড। ক্লায়েন্ট কনস্ট্যান্ট ক্লায়েন্ট ফাংশনে ও আচ্ছা, আপনি যে এপিআই ফেচ করছেন একটু দেখে আনা, ঠিক আছে ওতে। দাঁড়ান দাঁড়ান একটা মিনিট। এটা রিলোড তো খাওয়ার তো কথা না, এটা রিলোড কেন খাইছে, ই ডট প্রিভেন্ট ডিফল্ট তো দিলাম। again আরেকবার try ট্রাই করি। হুম কাজ হয়েছে হুম আচ্ছা, ও ফাংশনটাকে মানে কল হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে আমি কি একটা হুম, এরর খাইতেছি, এই যে localhost হুম, 8000/API/register পেলোডও কি আমি জিনিসগুলো পাঠাইতেছি, যে নেম ইমেল পাসওয়ার্ডটা পাঠাইতেছি, সব এস দিলাম, পাইতেছি কিন্তু আমি এখানে একটা এরর খাইছি। সে এররটা কি, এই যে কর্স এরর,
ঠিক আছে? কোর্স এরর, আচ্ছা। এখানে তুমি দেখো এখানে কি বলছে, এই যে access to fetch at http localhost 8000/api/register from origin, এই যে এটা 127.0.0.155.0.0 has been blocked by course policy। কারণটা কি? আহ, ওই ইয়াটা ইউজ করেন, কোর্সটা ইউজ করেন। কোর্সের রিজনটা কি? কোর্সের এররটা কেন দেয়? এটা তো ভুলে গেছি, এবার জানি যে এটা কোর্সের জন্যই এটা দেয়। এই আমি এররটা পড়ো তো এপিআই এটা সবাই। Have been অ্যাক্সেস blocked by course policy response to pre-site আচ্ছা, এটা মানে পারমিশন নাই এরকম কিছু? কাছাকাছি। আবার পড়ো। আচ্ছা, having done with response doesn't pass access control check. No, access control allow origin header is present on the request. Request doesn't pass, মানে রিকোয়েস্টটা পাস হইতাছে না অ্যাক্সেস কন্ট্রোলের ভিতরে। জাস্ট হেডারটা অরিজিনে পাস হইতেছে না, এটা বলতেছে ওই যে আপনার যে ওই যে ওই যে HTTP 127 ওখানে পাস হইতেছে না, এটা বলতেছে। পাস হইতেছে না, সে নিচ্ছে না, অরিজিনটাকে কি নিচ্ছে না। সো ওইটাই ওই যে এটা বলতেছে আমার যে সার্ভারটা, ঠিক আছে, আমার যে সার্ভারটা লোকালহোস্ট 8000, ওইটা হচ্ছে আমার 127.0.0.155.0.0 এটারে কি সে পারমিশন দিচ্ছে না, বা সেটা ওটারে হচ্ছে আটকায় দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। কারণ ওদের দুইজনের অরিজিন সেম না। অরিজিন সেম না মানে হচ্ছে দুইজনের ইউআরএল সেম না। লোকালহোস্ট 8000 আর 127.0.0.155.0.0 কি 7? না না না, সেম না, সেম না, এটা তো হ্যাঁ হ্যাঁ ডিফারেন্ট। হ্যাঁ। দুইটার অরিজিন কি সেম? অরিজিন বলতে হচ্ছে তোমার এই যে লোকালহোস্ট 8000 আর হচ্ছে 127.0.0.155.0.0, সেম না। এটা তো সেম না, অরিজিন ডিফারেন্ট। তো এই কারণে হচ্ছে তোমার ওই এটার ব্লক করে দিছে আর কি। আচ্ছা, তবে এই নিচেরটা এটা আসার কারণটা কি, যে আমরা মূলত, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তুমি যেটা ধরলে আর কি, ওই যে 127.0, মানে এটা আসার কারণটা কি? কোনটা আসার কারণ কি? এই ওই যে মানে আপনি তো আমরা তো 8000 ক্রিয়েট করছেন, কিন্তু আসছে ওইটা যে হ্যাঁ 127। এটা আসার কারণটা কি? আমরা 127 তো তো আমার, ক্রিয়েট করে দিছি। আরে বাপ, এখানে দেখো অ্যাক্সেস টু ফেচ এটা তো হুম। আমি ব্যাকএন্ডটা ফেচ করতে চাইতেছি কিন্তু আমারে দিতেছে না। এই দেখো অ্যাক্সেস টু ফেচ অ্যাট, এটা আমি এটা ফেচ করতে চাইতেছি ফ্রম অরিজিন। এটা কোথা থেকে? ও এটা থেকে। ফ্রম, আচ্ছা ফ্রম জিনিসটা কি? এই যে এটা থেকে, এটা কি আমার ক্লায়েন্টের ইউআরএল, আচ্ছা, এটা ক্লায়েন্টের ইউআরএল, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি। এটা কি করছে? ব্লক করে দিছে কোর্স পলিসির কারণে। এখন এটা আমাদের কি ব্যাকএন্ড থেকে অ্যালাউ করতে অ্যালাউ হবে। করতে হবে। তা আমরা একটা লাইব্রেরি ইনস্টল করছিলাম এই যে জায়গাটা কোর্স নামে, ঠিক আছে? এখন এটা হচ্ছে যে আমরা এখন ও ইউজ করব। তাহলে ইম্পোর্ট কোর্স ফ্রম কোর্স, আর এখানে আমি কি দেব? অ্যাপ ডট ইউজ, অ্যাপ ডট ইউজ কোর্স, কোর্স। কর। ঠিক আছে? এখন অ্যাপ ডট ইউজ মানে হচ্ছে তোমার এই যে এখানে অ্যাপ ডট ইউজ করতেছি, এখানে অ্যাপ ডট ইউজ করতেছি। তো অ্যাপ ডট ইউজ জিনিসটা হচ্ছে তোমার একটা মিডলওয়্যার। মিডলওয়্যার আমরা এখানে ইউজ করতে পারি। তো মিডলওয়্যার জিনিসটা হচ্ছে যে সার্ভার আর ক্লায়েন্টের মাঝে হচ্ছে একটা মিডলম্যান। মানে হচ্ছে আমার যখনই আমি কোনো রাউটিংয়ে হিট করতেছি, লেটস সে স্ল্যাশ হেলথ, তারপরে স্ল্যাশ এপিআই রেজিস্টার, স্ল্যাশ এপিআই লগ ইন, হুম। ওই হিট করার আগে হচ্ছে আমার এই জিনিসগুলা কি অ্যাপ্লাই হয়। এটা এই জন্য এটা মিডলওয়্যার বলে এই আর জন্য কি। এটারে মিডলওয়্যার বলে। ইভেন আমরা চাইলে এটারে হিট করার পরে এই রিকোয়েস্টগুলা অ্যাড হওয়ার আগেও আমরা কি একটা কাস্টম মিডলওয়্যার বানাতে পারি, ওটা আমরা পরে দেখব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা যেহেতু আচ্ছা। চেঞ্জ করছি, কাটছি, আবার কি চালু করি। ওকে, এখন যদি আমি রেজিস্টার করি, লেটস সে শাফায়েত test@test.com 12345 রেজিস্টার। আচ্ছা, এখন এখানে কি বলছে? এই যে এখন হইছে। সাকসেস হয়েছে, তাই না? এই যে পোস্ট 201 রেজিস্টার, পেলোডে কি পাঠাইতেছি? প্রিভিউ রেসপন্স। রেসপন্স কি? আমি ওই যে আইডি, 1 নাম্বার আইডি এটা, ঠিক আছে? শাফায়েত ইমেল, হ্যাঁ। পাসওয়ার্ডও দিয়ে দিতেছে আমারে। দ্যাট মিন্স কি আমার একটা নতুন একটা ইউজার কি রেজিস্টার হইছে। ওকে, এখন এই যে আচ্ছা, নতুন ওখানে এতগুলো ইউরো দেওয়া হয়েছে কি, ওখানে, মানে 42টা ইউরো কেন ওটা আসতেছে ওই যে? এক্সটেনশনের, ওটা কিছু না, আচ্ছা আচ্ছা, ওটা ঠিক একটা আছে। এক্সটেনশনের, ইগনোর করো। আচ্ছা, এখন এটা তো রেজিস্টার হয়েছে, তাই না?
হুম এখন ফ্রন্ট এন্ডে হচ্ছে আমার কিছু কাজ আছে, যেহেতু রেজিস্টার তো হইছে, ফ্রন্ট এন্ডেও কিছু কাজ করি তাইলে। এখন যেহেতু রেজিস্টার হইছে, রেজিস্টার হওয়ার সাথে সাথে আমরা একটা কাজ করতে পারি। এখানে লেটস সে ইফ ডেটা ডট না এখানে একটা কাজ করতে পারি যে ইফ রেসপন্স ডট ওকে যদি ওকে না হয় তাহলে আচ্ছা না, এটা কিভাবে করা যায়? আমরা তো এখানে 201 পাঠাইতেছি। আচ্ছা, ভ্যালিডেশন পরে অ্যাড করি। হ্যাঁ, ভ্যালিডেশন আমরা আস্তে আস্তে পরে যখন রিফাইনে যাব তখন অ্যাড করব। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেখানে হইলো যে আমরা রেজিস্টার হওয়ার সাথে সাথে ওই ইউজার হচ্ছে লগ ইন পেজে হচ্ছে আমরা এখানে কি পাঠিয়ে দিই। ঠিক আছে, এই কাজটা করতে পারি। তাহলে এখানে আমি চেক করি যে ইফ ডেটা সামথিং দেন উইন্ডো ডট লোকেশন ডট href স্ল্যাশ লগইন ডট html অথবা শুধু লগইন ডট html। মানে আমরা রেজিস্টারটা করার পরে দেন সরাসরি লগইনে চলে যাবে, লগইন হ্যাঁ ডট এইচটিএমএল এ চলে যাবে। হ্যাঁ, তো আমার যদি ডাটাটা আচ্ছা পায় তাহলে কি উইন্ডো ডট আমরা আপাতত কোনো যে এরর হ্যান্ডলিং বারবার বলতেছি, এরর হ্যান্ডলিং কিন্তু এখন দেখাচ্ছি না। ঠিক আছে, এরর বুঝতে মানে পারছি। কোনো এরর আসলে ওটা দেখাচ্ছি না। আচ্ছা, এখন যদি আমি নতুন একটা ইউজার রেজিস্টার করি, লেটস সে শাহ শাহ হোয়াট এভার 1 2 3 রেজিস্টার, এখন কি আমার কি লগ ইন পেজে কি পাঠিয়ে দিছে। হুম ওকে, চলো এখন লগ ইনের কাজটাও করি তাহলে এই জায়গাটায়। কনসোল লগ না করে এখানে কনস্ট রেসপন্স ওয়েট পেজ সেটা দিয়ে দেয়। আমি আর কষ্ট করে লিখলাম না। এসিঙ্ক সেম কাজ। হ্যাঁ, এখানে যে কাজটা করছি এখানেও কি সেম কাজ, জাস্ট কি ইমেল আর কি পাসওয়ার্ড পাঠাইতেছি। আমরা কি লগ ইনের আচ্ছা কোডটা লিখছিলাম? লিখছি। সো auth.js এ যাই, তাহলে ডাটা পাইছি আপাতত। আচ্ছা, এখানে হ্যাঁ কনসোল লক করি ডাটাটা। দেখি তো কি কি জানি দিছিলাম। আচ্ছা, নতুন ইউজার রেজিস্টার করি। এ অ্যাড এ এ রেজিস্টার এ বাইরে ভাই এ ভুলে আমি এখানে ক্লিক করে দিছি। এ অ্যাড এ লগ ইন। আমি যদি এখানে দেখি পাইছে, লগইন মানে পাইছে, কি হ্যাঁ সাকসেসফুল হইছে। পাসওয়ার্ডটা কি সাকসেসফুল হয়েছে। যদি আমি পাসওয়ার্ড ভুল দিই তাহলে কি করবো? ভুল এলআইসি আছে, ইনভ্যালিড অফিস ইনভ্যালিড জানি কি ইনভ্যালিড কত কিছু ইনভ্যালিড। জানি দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, ইনভ্যালিড ইউজার। যাই হোক, আমি বললাম তোমার না এরর অলরেডি হ্যান্ডলিং। কিন্তু আইডি 3 আসতেছে, তার মানে এর আগে দুইটা মানে রেজিস্টার হইছে। আচ্ছা, তার মানে কি দেখো ওই এরর যে হ্যান্ডলিংটা তোমার, কাজ করতেছে। যদি আমি আবার লগ ইন করি তার মানে কি কাজ করতেছে। দেখো যে ওকে, আইডি 3 আসছে। কি হ্যাঁ এটা তো কাজ তিনবার করতেছে। রেজিস্টার করছে যে তিনটা এই জন্য রেজিস্টার এটা করছে, 3 নাম্বার। কিন্তু আমি যখন এটা হুম বন্ধ করি, ঠিক আছে, সার্ভারটা বন্ধ করে আবার রানিং করি, তাহলে আবার জিরো থেকে শুরু হবে। 0 থেকে আসবে। কোনো কিছু সেট থাকবো না এই হুম। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি। আমরা এখানে ভ্যালিডেশনটা এখানে অ্যাড না করি। মডেলের ভিতরে আচ্ছা ঠিক আছে, এখানে আমরা অ্যাড না করি। আমরা হচ্ছে এখানেও আপাতত অ্যাড না করি। ভ্যালিডেশনটা হওয়া উচিত হচ্ছে এই জায়গাটায়, এখানে। ঠিক আছে, জাস্ট সিম্পল ভ্যালিডেশন। সামনে আরও অ্যাডভান্স ভাবে ভ্যালিডেশন শিখবো। আচ্ছা, বন্ধ করলাম, এখন চালু করছি। ঠিক আছে, এখন যদি আমি ওই যে অ্যাড লগ ইন দিই, সে কিন্তু কি বলছে, ইনভ্যালিড ইমেল আর কি পাসওয়ার্ড। হুম, কেন? কারণ আমি সার্ভার, এটা তো আমরা ডাটাবেস ইউজ করতেছি না, ডিরেক্ট হ্যাঁ ফাইল লেভেলে জিনিসপত্র ইউজ করতেছি। মানে আপনি রেজিস্টার করে মানে ওগুলা সব চলে গেছে আগের গুলা। ইয়েস, কারণ এগুলো তো কোড, কি এটা তো বললো ডাটাবেস না। লিঠির কথাটা বুঝি নাই। আগে লিঠি যে কি বললো রেজিস্টার করছিল ওই ইনফরমেশন গুলো তো চলে গেছে, কারণ কি তো ডাটাবেস নাই এখানে কোনো। হুম, ও এগুলো সব তো আমার হ্যাঁ হ্যাঁ মেমোরির ভিতরে, র্যামের ভিতরে। ঠিক আছে, র্যামের ভিতর মানে কারণ টেম্পোরারি মেমোরি হিসেবে টেম্পোরারি, কাজ করতেছে। এখানে তো আর তেমন ওই কিছু নাই। এটা তো কোড, সবই তো কোড। আমরা তো কোনো এক্সটার্নাল ডাটাবেস ইউজ করতেছি না। সামনে আস্তে আস্তে পরে বুঝতে পরবর্তীতে পারি। শিখবো, ডাটাবেস যখন শিখবো তখন।
আচ্ছা এখানে একটা কি এখানে এটা কি মাপ করছি ও আচ্ছা এই জিনিসটা তো লাগবে এখানে নিউ এরর পাসওয়ার্ড যদি ম্যাচ না হয় তাহলে হচ্ছে পাসওয়ার্ড আচ্ছা এটা কিভাবে করতে পারি হ্যাঁ এই জায়গাটা হচ্ছে তোমার মিডলওয়্যারের কাজগুলো আসে কন্ট্রোলারে দেব নাকি রেজিস্টার সার্ভিস আচ্ছা এটা আপাতত এইভাবেই থাক আচ্ছা যদি আমি এখানে ওকে এটা রেজিস্টার পাইছে এ এ এ এ এ রেজিস্টার এ এ এ লগইন বলতেছে আর যদি ভুল পাসওয়ার্ড দিই তাহলে কি হ্যাঁ ভুল পাসওয়ার্ড দিলে লগইন বলতেছে ও আমি তো এটা ইয়ে করি নাই এখন যদি দিই এই তো এরর দিচ্ছে ক্যান নট রিড প্রপার্টিস অফ আনডিফাইন্ড আচ্ছা সাফার এররটা আসলে মানে যদি ইনভ্যালিড পাসওয়ার্ড যদি হয় এটা তো আমরা ফন্টেনই তো মনে করো দেখাইতে পারি কি বলো মানে লগ ইন করার সময় মানে যদি পাসওয়ার্ড ভুল দিই মানে যেটা আমরা আর কি এখানে ব্যাকএন্ডে দেখতেছি আমাদের বা ইয়ে নেটওয়ার্ক করতে হবে এখানেও ভ্যালিডেশন অ্যাড করতে হবে না এখানে অ্যাড না করে আরে কত কিছু ওই জায়গাটায় if user invalid email or password 500 কেন bad request 500 bad request ব্যাড আচ্ছা ঢুকে থাক প্যারা নেই ওকে বললাম না এরর হ্যান্ডলিংটা একটু ঝামেলা আছে এই কারণে রেজিস্টার করলাম লগইন হয়েছে ওকে যাই হোক এটুক ঠিক আছে এখানে দেখা যায় যে এররে ভরে গেছে এই কারণে এরর হ্যান্ডলিং গুলা আর এটা করা হয় নাই মানে এভাবে একটু ভালোভাবে সাজাইতে হবে আর কি এগুলার হচ্ছে আমরা ওই ডিরেক্টলি আমরা এখানে ইমেল আর পাসওয়ার্ড এখানে না পায় এই জায়গায় আমরা পাবো হচ্ছে তোমার রিকোয়েস্ট আর রেসপন্স ঠিক আছে কারণ হচ্ছে আমরা এখানে তো আমরা সরাসরি কোডগুলো এখানে লিখতেছি না এই কোডগুলো যাবে হচ্ছে তোমার এই যে এই সার্ভিসের ভিতরে ওকে সার্ভিস অথবা যদি কন্ট্রোলার সিস্টেম বানাই তাহলে হচ্ছে কন্ট্রোলারের ভিতরে যাবে আর আপাতত একটার ভিতরেই রাখি ওগুলো পরের বিষয় কারণ যেহেতু ডাটাবেসটা আছেই ডাটাবেসটাই সার্ভিস হিসাবে এখানে ইউজ হইতেছে আর সার্ভিসটা এখানে উল্টা ইউজ হইতেছে যাই হোক ওগুলো পরের বিষয় আচ্ছা তো আমরা যদি সাকসেসফুলি লগ ইন হই ঠিক আছে তাহলে আমাদের পরের কাজ কি পরের কাজটা হচ্ছে যে ওইটারে কি ড্যাশবোর্ডে হচ্ছে রিডাইরেক্ট করে দেওয়া ঠিক আছে if data something then window.location.href ফ্রম আচ্ছা এইচআরএফ href কি দিব ড্যাশবোর্ড ডট কি .html ওকে এখন যদি এ ঠিক আছে। এ এ লগইন ঠিক আছে ওই যে হার্ড ড্যাশবোর্ড আইছে ড্যাশবোর্ডে চলে আইছে এখন Success, আমার success. কাজ হচ্ছে আমি একটা জিনিস চেক করব সেটা হচ্ছে যে আমি যদি লগ ইন করি ঠিক আছে আমার তো এটা ব্রাউজারে থাকা উচিত যে না আমি লগ ইন করছি নাইলে তো দেখা গেছে আমি আবার ওই যে login.html চলে যেতে পারতাছি তাই না ব্রাউজার তো রিলোড খায় রিলোড খাইলে তো সে তো তার সব ইনফরমেশন চলে যায় কিন্তু আমাদের তো এগুলোরে সেভ করতে হবে এক জায়গায় ঠিক আছে তো এগুলোরে সেভ করতে হইলে আপাতত একটু করো আমরা নেক্সট অলরেডি 11:13 বাজে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমরা এই এরর হ্যান্ডলিংটা আর হচ্ছে রাউট আচ্ছা এরর হ্যান্ডলিং নাও করতে পারি কারণ এরকম ঝামেলা আছে আমরা রাউটটারে কিভাবে প্রোটেক্ট করতে পারি ঠিক আছে ওই জিনিসগুলো দেখব মানে রাউট প্রোটেক্ট করতে বলতে বোঝাতে হচ্ছে ফর এক্সাম্পল যদি তুমি লগ ইন অবস্থায় থাকো তাহলে তুমি লগ ইনে যেতে পারবে না আর যদি তুমি লগ ইন অবস্থায় না থাকো লেটস সে আমি এখন লগ ইন অবস্থায় নাই ঠিক আছে কিন্তু আমি ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারতাছি তাহলে কি হইলো মানে এই অ্যাক্সেস গুলো আর কি প্রোটেক্টেড হিসেবে রাখবো আর কি হ্যাঁ মেইন কথা হচ্ছে যে ওই যে আপনি যখন সার্ভারটা অফ করার পর যে সব যে চলে যায় ওইটা যাতে প্রবলেম না হয় ওইটার একটা কাজ করবেন এরকম না 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 ও সাফাই যেটা বল আমি বুঝতে পারছি মানে এটা আর কি তোমার ড্যাশবোর্ড এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড লগইন এবং রেজিস্টার আমরা আর কি ড্যাশবোর্ড থেকে সরাসরি লগইনে যেতে পারবো না লগইন থেকে আবার রেজিস্টার মানে কোনোটাতেই আমরা যেতে পারবো না এই জিনিসটা আমরা একটা প্রোটেক্টেড হিসেবে রেখে দিব আর কি
ঠিক আছে, একটার সাথে আরেকটা যেন সে না যেতে পারে, ব্যাপারটা এরকম। ফর এক্সাম্পল তুমি যখন ফেসবুকে কি তুমি লগইন ছাড়া কি তুমি তোমার প্রোফাইলে যেতে পারো? না। নো, সেম এটাই। কাজটাই। তো মনে করো ড্যাশবোর্ডটা এখানে কি আমার প্রোটেক্ট হবে, মানে ফর এক্সাম্পল আমি যদি এখানে লেখাইতে চাই, আমি যে ড্যাশবোর্ডে যাইতে পারবো না, এটাই। হ্যাঁ, আমি যেই ইউজারে লগ ইন করবো, ফর এক্সাম্পল আমি এখানে দিতে পারি যে ওয়েলকাম নামটা, যে নামটা দিছে ইউজার টু পজ হুম ড্যাশবোর্ড, ঠিক আছে? তো ওই আমার তো ইউজারটা তো জানতে হবে, এটা তো কোথাও এক জায়গায় সেভ রাখতে হবে, তাই না? হুম ঠিক আছে, এটাই হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো আর কি। বাট আপাতত এটুক করো, কোনো ভ্যালিডেশন নাই, কিছু নাই, জাস্ট নর্মাল। বাট জিনিসটা তো বুঝতে আচ্ছা, পারছো যা ইয়াস, করাইছি? বুঝতে পারি। আচ্ছা সাফাই, তুমি যে বললা যে এরর হ্যান্ডেলিং, যেটা মানে আমি যেটা ওই সি শার্পে যে শিখছিলাম, ওটা মানে ওখানে ছিল হচ্ছে এক্সেপশনাল হ্যান্ডেলিং। এক্সেপশনাল হ্যান্ডেলিং, এরর হ্যান্ডেলিং কি সেম? হ্যাঁ, বুঝিনি কি হ্যাঁ বললা? সেম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার, আমরা যে এখানে যে কাজটা করছি না, এগুলা এগুলা যাবে হচ্ছে তোমার এই যে হুম। সার্ভিসের ভিতরে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে একটু কাজ আছে, এগুলো আমরা পরে দেখবো আর কি। আমার এখানে এই কাজটা করাটা ভুল হয়েছে। তো আচ্ছা, যাই হোক, ব্যাপার না। আম, আর একটা সামারি করলে হবে, মানে কোন ফোল্ডারে কোথায় কোন জায়গায় কাজ করতেছে, জাস্ট ব্যাকএন্ডে। আম, ওকে। আর আর কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত? না না না, বা জাস্ট এখন একটা সামারাইজ করলে আর কি বেটার হয় আর কি। সুজয়, লিথি? না, এখনো পর্যন্ত নাই। করলে আসবে, মানে এটা প্র্যাকটিস করলে আসবে। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, এটা করা ছাড়া তো আমি এই তো বললাম, তো এই তো করাবো না। বললাম প্র্যাকটিস করলে তখন যা আসবে, এখন তো প্র্যাকটিস করিনি। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, আমার এখানে একটা ডট গিট ইগনোর ফোল্ডার আছে, ঠিক আছে? তো তোমরা যখন নতুন রিপোজিটরি বানাবা সবসময় ডট গিট ইগনোরটা বানায় নেবা, আর ওটার ভিতরে এই জিনিসটা অ্যাড করবা, নোট মডিউলস। এটা কি নট অটোমেটিক হয়ে মডিউল। গেছে না, নাকি অটোমেটিক হয় না, এটা বানাইতে হয়। কেমনে? এই যে একটা ফাইল বানাবা এরকম ডট গিট ইগনোর, মানে ডট গিট, আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা। ওইটার ভিতরে এই যে নোট মডিউলস, তো এটা করে কি, তুমি যখন গিটহাবে পুশ করবা তখন হচ্ছে এই যে নোট হুম। মডিউলস যে ফোল্ডারটা আছে না, এটার হচ্ছে সে ইগনোর হ্যাঁ। করে যাবে, এটা হচ্ছে পুশ করবে না। তুমি যে কোনো ও, ফাইলই যখন ও এখানে যে কোনো কিছুই না অ্যাড করো না কেন, সে হচ্ছে কি এটা করবে না। ফর এক্সাম্পল আমি এখানে দিতে পারি লেটস সে প্যাকেজ লগ ডট জেসন, তখন এটা খেয়াল করবা যে এটা হচ্ছে কি, দেখো একটু ইয়ে হয়ে গেছে, মানে হাইড হাইড বা হাইড হাইড কিছু বা একটা একটা ভাব আছে অফসেট। হ্যাঁ। অফসাইড। হুম। দ্যাট মিন্স এটা কি এটা একটা গিটহাবে তাহলে পুশ হবে না। আচ্ছা, এখন হুম। আমি এটা গিটহাবে পুশ করে দিই, মানে লেটস আর সে কি জিনিসটা আর কি প্রোটেকশন হিসেবে থাকবে আর কি, প্রোটেকশন না ইগনোর করবে, পজ সিস্টেম ইগনোর করবে। ডট ওকে ওকে ওকে, বুঝতে পারছি। বেসিক। আচ্ছা, ওই যে গিট ইগনোর, ওইটা হচ্ছে আমি এই ফাইলের মধ্যে একটা নতুন ফাইল বানাবো। তো আমার একটা কোয়েশ্চেন সাফায়াত, ওই যে মডিউল যে ফোল্ডারটা, ওটার কি দরকার নাই? ওটা কেন আমি গিটে পুশ করতেছি না? গিটহাবে কারণ পুশ এটা তো করতেছি। হিউজ, এটা বিশাল বড়, আর এটা তো ওমা। প্যাকেজ, এটা তো ইনস্টল হবে, ও ঠিক আচ্ছা আছে? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। বুঝতে পারছি। এটা এটা তোমার তো ওই ওই যে যে আমরা আমি, এই প্রজেক্ট ইনিশিয়ালাইজ করার সময় এটা ইনস্টল হয়ে যায়। হ্যাঁ না, এই প্রজেক্ট এই ইনিশিয়ালাইজ সুজয়। না, তুমি যখন তাহলে কোনো প্রজেক্ট মানে কোনো প্যাকেজ যখন ইনস্টল দিবা তখন হুম। হচ্ছে যে এটা হচ্ছে তোমার ইয়া হবে, এই নোড মডিউল ফোল্ডারটা আসবে। মূলত আমরা দেখো এই জায়গায় কি কি ইউজ করছি, কোর্স ইউজ করছি আর এক্সপ্রেস ইউজ করছি, কিন্তু হুম। এই হুম। জায়গায় দেখবা যে এর শত অনেক শত কিছু আছে। আছে। কারণ কি, হুম। এই কোর্স আর হচ্ছে এক্সপ্রেস, আমরা এই যদি জায়গাতে কি আছে? দেখো যদি কোর্সের এগুলো ভিতরে যাই, ওখান থেকে নিচ্ছে। এই যেমন এক্সপ্রেসের ভিতরে যদি যাই, ঠিক আছে, ই ই হুম। ই ই ই এই ই ওই লেখাগুলা এই যে তো এক্সপ্রেস, বোঝা যেতেছে না রে। ঠিক আছে, কারণ এগুলো জি ইগনোর হয়েছে কারণে। এক্সপ্রেসের ভিতরে যদি তুমি যাও, যদি এক্সপ্রেসের, হুম। এটা তো আলটিমেটলি এটা কি একটা প্যাকেজ, নোড হুম। প্যাকেজ। হুম, আমরা প্যাকেজ। যেটা বানাইছি এটাও কি ওয়ান কাইন্ড অফ কি প্যাকেজ, নোডের প্যাকেজ, একটা কাস্টম অ্যাপ্লিকেশন। প্যাকেজ। দেখো যদি এক্সপ্রেসের প্যাকেজ ডট জেসনে যাও, এখানে তুমি যদি হুম। ডিপেন্ডেন্সিতে যাও, দেখো ওদের কতগুলা প্যাকেজ ইউজ করছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলোও কিন্তু আবার কি এখানে ইনস্টল হয়। তো তুমি কি চাও যে এগুলো তুমি গিটহাবে পুশ দিতে? দরকার নাই তো। না, দরকার কি? তুমি তো ও, npm ইনস্টল দিবা, অটোমেটিক হয়ে যাবে। ওগুলো নিয়ে নিবে হুম। বা মানে আচ্ছা, গিট ইগনোরে আমি নোড মডিউলটা লিখলে নোড মডিউলটা ইগনোর হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সবসময় রুট ফোল্ডারে যেখানে গিটটা আছে, এই যে ডট গিটটা আছে, ওই জায়গাটায় হ্যাঁ। ডট গিট ইগনোরটা হবে। আচ্ছা, তো এখানে তোমরা দেখো, আমি এটা পুশ করে দিছি, তো এটা দেখে দেখে টাইপ কপি করবা না, জাস্ট
টাইপ করে করে বুঝে বুঝে করবা এরকম আচ্ছা ধইরা ডিরেক্ট ধইরা রাইট ক্লিক করে কপি পেস্ট করবা না ধইরা ধইরা বুঝে বুঝে টাইপ করে করে করবা জানে ইনিশিয়ালি পারবা না ঠিক আছে টাইপ করে করে আচ্ছা করবা আমি সমস্যা রেকর্ডও